আচ্ছা, আজকে প্রথমেই আমি যেটা একটা করছি, ওই এর আগের দিন মনে আছে আমরা যেটা করেছিলাম, অ্যানালিটিক ফাংশন হারমোনিক হয়, মানে হচ্ছে এফ এফ জেড যদি হচ্ছে ইউ প্লাস আইভি এই ফর্মে লেখা হয়, where ইউ ইজ এ ফাংশন অফ এক্স কমা ওয়াই অ্যান্ড ভি অ্যানাদার ফাংশন অফ এক্স কমা ওয়াই, এই ফর্মে তো লেখা যায়। বাট এফ জেড কে, সরি এফ এক্স লিখেছি, এফ জেড কে, দেন এফ জেড যদি অ্যানালিটিক হয়, অ্যানালিটিক বা হারমোনিক যাই হয় না, এফ জেড অ্যানালিটিক বা হচ্ছে রেগুলার যাই হোক না কেন, তাহলে আমরা দেখিয়েছিলাম ইউ অ্যান্ড ভি এইগুলো তোর কি হয় বলতো, এগুলো তোর মনে আছে যে হচ্ছে ওই ল্যাপ্লাসিয়ান, মানে ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু, এটা থেকে জিরো হয়, আর ডেল টু ভি ডেল এক্স টু ডেল টু প্লাস ডেল টু ভি ডেল ওয়াই টু, দিস ইজ জিরো হয়। এই দুটো জিরো হওয়া মানে ইউভি হারমোনিক ফাংশন হয়। এইবার আছে, আমরা এটা একটা মেথড করছি, মিললে থমসন মেথড বলে একটা মেথড আছে, যে কোনো একটা যদি হারমোনিক যদি হয়, ইউ এন্ড ভি যদি হারমোনিক হয়, বা এফ যদি অ্যানালিটিক হয়, একই ব্যাপার, এফ ইজ অ্যানালিটিক অ্যান্ড ইউ ইজ গিভেন, ইউ ইজ গিভেন ইউ ইজ গিভেন, তাহলে এফ জেড বার করতে পারবো। বা ভি ইজ গিভেন, তাহলে হচ্ছে এফ জেড বার করতে পারবো। এটা আমি দুটো মেথড করাবো। প্রথম যে মেথডটা ডিরেক্ট এফ জেড বেরোবে, আর একটা মেথড আছে যেটা হচ্ছে ইউ গিভেন ভি বেরিয়ে আসবে অ্যান্ড ভি গিভেন থাকলে ইউ বেরিয়ে আসবে। এবার দেখ, আর ইউ অ্যান্ড ভি যদি বেরিয়ে যায় তাহলে হচ্ছে এফ বেরিয়ে আসবে, কারণ হচ্ছে এফ মানে হচ্ছে ইউ প্লাস আই ভি, এই ফর্মটা হয়ে গেল। প্রথমে যে ইয়েটা করা হয়েছে মিললে থমসন মেথড, সেটা ডিরেক্ট ইউ গিভেন এফ জেড বেরিয়ে আসবে বা ভি গিভেন এফ জেড বেরিয়ে আসবে। যে কোনো একটা যদি নোন হয় তাহলে আর একটা হচ্ছে তুই পেয়ে যাবি। কি করা আছে, এফ এফ অফ জেড, এটা তো ফাংশন অফ এক্স, ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আই ভি অফ এক্স কমা ওয়াই, ইউ অ্যান্ড ভি এর ফাংশন। তো সেখান থেকে আমি এই জেড সমান জানিয়েছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড বার সমান জানিয়েছে এক্স মাইনাস আই ওয়াই। ধর উইদাউট এনি লস ভি ইজ নোন, ভি ইজ নোন ভি ইজ নোন হলে ইউ পেয়ে যাবে। তাহলে হচ্ছে এখানে এক্স সমান পেয়ে যাবি হচ্ছে জেড প্লাস জেড বার বাই 2, আর ওয়াই সমান পেয়ে যাবি জেড মাইনাস জেড বার বাই 2। তাহলে তাই যদি হয়ে যায়, তাহলে এখানে যদি বসিয়ে দিস এফ জেড এ, তারপর এফ জেড এর এক্স এর মান আর ওয়াই এর মান এখানে বসিয়ে দে, তাহলে ইউ অফ এক্স এর মান কত হয়ে যাবে, হাফ ইন্টু জেড প্লাস জেড বার, ওয়াই এর মান হাফ ইন্টু জেড মাইনাস জেড বার, আই ভি ইন্টু, যদি এরকম যদি বসিয়ে দিস, তারপর এফ জেড তুই পেয়ে যাচ্ছিস, এফ জেডটা পেয়ে যাবি ইউ অফ হাফ জেড প্লাস জেড বার কমা হাফ জেড মাইনাস জেড বার, এটা প্লাস আই ভি অফ হাফ জেড প্লাস জেড বার প্লাস হচ্ছে কমা হাফ জেড মাইনাস জেড মাইনাস জেড বার, এটা বার, এটা পেয়েছি। আমি কি করলাম, এক্স এর জায়গায় জেড বার দিয়ে যে মানটা পেলাম সেটা বসিয়ে দিলাম, কারণ যেহেতু আমরা জানি এক্স ইকাল টু হাফ ইন্টু জেড প্লাস জেড বার আর ওয়াই ইকাল টু হাফ ইন্টু জেড মাইনাস জেড বার। আমি এখানে ধরে নিচ্ছি ইফ উই পুট, এটা একটা মেথড, ঠিক আছে, তো ইউ নন ভি বার করা বা এফ জেড বার করা বা ভি নন এফ জেড বার করা, পুট জেড ইকাল টু জেড বার, এই রিলেশনে যদি পুট করে দিই তাহলে এফ অফ জেডটা দেখ কি চলে আসবে, ইউ অফ, এটা হচ্ছে জেড ইকাল টু জেড বার হলে এটা ইউ জেড, আর এখানে কমা জিরো প্লাস আই ভি জেড কমা জিরো। জেড ইকাল টু জেড বার হবে কখন, যদি ওয়াই জিরো হয়। ওয়াই জিরো হওয়া মানে দ্যাট মিনস এই রাইট সাইডে যে ফাংশনটা জেড থাকলে অনলি ফাংশন অফ এক্স চলে আসবে, হ্যাঁ, এক্স এর ফাংশন হিসাবে ট্রিট করছি। ইফ উই পুট, মানে অ্যাট দ্যাট মোমেন্ট ইফ উই কনসিডার, মানে এমন নাই যে ইউ ইজ এ ফাংশন অফ এক্স অনলি, ভি ইজ এ ফাংশন অফ ওয়াই অনলি, আমি যদি কনসিডার করি, ইফ উই কনসিডার বা ইফ উই পুট জেড ইকাল টু জেড বার, ইন দ্যাট কেস ফর্মটা এরকম জেড কমা জিরো
I v z comma 0 কারণ হচ্ছে তুই দেখো যে z minus z bar if we put z equal to z bar then z minus z bar তুই 0 পেয়ে যাবি। তাহলে আমি দেখতে পাচ্ছি f ক্লিয়ারলি এটাকে আমি দেখছি আমার চোখের সামনে যেটা ভাসছে সেটা যে z f is a function of z, f is a function of uv is a function of z, তাহলে আলটিমেটলি f is a single variable function z পেয়ে যাচ্ছি। f টা কি ভাবছি f is a single variable function z, তাহলে f is a single variable function z হয় তাহলে দেখ আমি লিখতে পারি f dash z ডিরেক্ট বার করতে পারি ডেরিভেটিভ। কারণ আমি দেখ এই যদি if we put z equal to z bar আমি ডিরেক্ট f z equal to u z, 0 plus i v z, 0 পেয়ে যাচ্ছি। তার মানে f is a single variable function z, if we differentiate this না আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে z ডেরিভেটিভটা কত হবে, এর ডেরিভেটিভটা তুই পেয়ে যাবি z ড্যাশ, এটা তুই পেয়ে যাবি f ড্যাশ z সমান আছে এইটার ডেরিভেটিভ হবে। এইটার ডেরিভেটিভে দেখ যখন z equal to z বার পুট করে দিচ্ছি তখন কিন্তু y ভ্যানিশ হয়ে যায়, y টা ভ্যানিশ হয়ে যায়, তার মানে u এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x থাকবে, উইথ রেসপেক্ট টু z z equal to z বার হলে অ্যাকচুয়ালি z equal to x, if we put z equal to z bar z bar মানে কত y0 হবে, y0 মানে হচ্ছে y0 হয় z equal to x, তাহলে u এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x প্লাস i v এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, এই ফর্মে লেখা সম্ভব। if we put z equal to z bar then f dash z equal to direct এই ফর্মে লেখা সম্ভব। কি বোঝা গেছে ব্যাপারটা? হ্যালো হ্যাঁ তাই যদি হয়ে যায় তাহলে u এর ডেরিভেটিভ, এবার দেখ কশি রিমান ইকুয়েশন অ্যানালিটিক ধরে নিচ্ছি ফাংশনটা, u ইজ অ্যানালিটিক বা v ইজ অ্যানালিটিক সরি f ইজ অ্যানালিটিক, f যদি অ্যানালিটিক হয় তাহলে হচ্ছে f এর ডেরিভেটিভ মানে এইটা অ্যাকচুয়ালি এইটা আমি লিখতে পারবো ux at z, 0 প্লাস মানে এটা আগের লাইনেও লেখা যেত vx at z, 0। এবার যদি অ্যানালিটিক হয় f যদি অ্যানালিটিক হয় তাহলে কসি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করবে, যদি কসি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করে এবার দেখ আমার কি নোন, আমার u নোন না v নোন, যদি v নোন হয় তাহলে ux কে v এর টার্মে লিখে ফেলবো, আর যদি u নোন হয় তাহলে vx কে u এর টার্মে লিখে ফেলবো, বুঝতে পারছিস তো? মানে এইখান থেকে আমার কি নোন গিভেন তার উপর ডিপেন্ড করে এর পরের লাইনটা ক্যালকুলেট হবে, এত দূর পর্যন্ত এটা মানে ux at z, 0 f dash z মানে i v x at z, 0। এইবার যদি v নোন হয়, v নোন v যদি নোন হয় তাহলে আমি লিখতে পারবো ux equal to vy, v যদি নোন হয় ux equal to vy লিখে দেবো, দ্যাট মিন্স এটা হবে vy at z, 0 প্লাস i vx at z, 0। তাহলে এটা f dash z, f dash z যদি এরকম হয় তাহলে f z টা কত হবে, এই ইন্টিগ্রেশন অফ u v v এটা vy, এটা vy at z, 0 প্লাস i vx at z, 0 z, 0 তার ডেরিভেটিভ তার ইন্টিগ্রেশন প্লাস একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, যদি এটা কি নোন হয়, যদি বি নোন হয়, উল্টো ভাবে যদি ইউ নোন হতো, ইউ যদি নোন হতো তাহলে ইউ যদি নোন হতো তখন আমি ভিএক্স টাকে আমি লিখতাম মাইনাস ইউ ওয়াই, তাহলে তখন ইন দ্যাট কেস এফ ড্যাশ জেড তুই পেয়ে যেতি ইউ এক্স অ্যাট জেড, 0 মাইনাস আই ইউ ওয়াই অ্যাট জেড, 0। ইন দ্যাট কেস এফ জেড তুই পেয়ে যেতি ইন্টিগ্রেশন অফ ইউ এক্স অ্যাট জেড, 0 মাইনাস আই ইউ ওয়াই অ্যাট জেড, 0 তার ইন্টিগ্রেশন ডিজেড প্লাস একটা কনস্ট্যান্ট। তাহলে মেথড খুব কঠিন নয়, কি কাজ করতে হবে, ইউ গিভেন তোর ইউ গিভেন তাহলে ইউ এক্স আর ইউ ওয়াই বার করবো, দেন এফ ড্যাশ জেড সমান এই জিনিসটা বার করে ফেলবো, দেন তার ইন্টিগ্রেশন করে দেবো। বুঝলি তো, ফর্ম অঙ্ক করার জন্য কিছু কঠিন, এটা একটা মেথড মাত্র, ঠিক আছে তো। যখন ইউ নন হলে আমি হচ্ছে এফ ড্যাশ জেড সমান লিখবো কি হচ্ছে ইউ এক্স অ্যাট জেড, 0 মাইনাস আই ইউ ওয়াই অ্যাট জেড, 0 অ্যান্ড ভি যদি নন হয়
হচ্ছে এফ ড্যাশ জেড আমি কি লিখবো হচ্ছে ভি ওয়াই অ্যাট জেড কমা জিরো প্লাস আই ভি এক্স অ্যাট জেড কমা জিরো। বুঝতে পারছিস? দেন কি হয়ে যাবে, এটা একটা কিছু না কিছু ফাংশন অফ জেড পাবো, তার ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে এফ জেড পেয়ে যাবো। এটা কিছু না কিছু ফাংশন অফ জেড পাবো, তার ইন্টিগ্রেশন পেয়ে যাবো, যেটা নোন হবে তার করেসপন্ডিং আর একটা সঙ্গে সঙ্গে। সেইভাবে যদি ইউ নোন হয় এই ফর্মুলাটা করবো, ভি নোন হলে এই ফর্মুলাটা করবো। অঙ্ক খুব কঠিন হবে না। ধর ফর এক্সাম্পল এটা গিভেন, মানে হচ্ছে তোর বলা থাকবে এফ জেড ইজ অ্যানালিটিক, অ্যানালিটিক দেন হচ্ছে ইউটা গিভেন, ইউ এক্স কমা ওয়াই ইজ গিভেন, ইউ এক্স কমা ওয়াই ধর বলে অঙ্কটা এরকম ই টু দি পাওয়ার এক্স, তারপরে হচ্ছে এক্স কস ওয়াই মাইনাস ওয়াই সাইন এক্স সাইন ওয়াই, এটা ওয়াই সাইন ওয়াই, এটা এটা গিভেন, এটা গিভেন। এবার বলতে হবে এফ জেড বার করো, ফাইন্ড এফ জেড। আচ্ছা অঙ্ক দু রকম থাকে, একটা বলতে পারে এফ ইজ অ্যানালিটিক বা ইউ ইজ হারমোনিক, এরকম বলে দিল ইউ ইজ হারমোনিক ফাইন্ড ইটস হারমোনিক কনজুগেট, তার মানে ভি বার করো। অথবা এফ ইজ অ্যানালিটিক ইউ গিভেন ফাইন্ড এফ জেড। অঙ্কটা দু রকম থাকতে পারে, এফ জেড ও বার করতে দিতে পারে আর ইউ গিভেন ভি বার করতে দিতে পারে, অথবা ভি গিভেন এফ জেড বার করতে বলতে পারে, ভি গিভেন ইউ বার করতে হবে। যখনই হারমোনিক কনজুগেট বার করতে বলবে তখন ইউ থাকলে ভি বার করতে হবে, ভি থাকলে ইউ বার করতে হবে। আর যখনই তোর হচ্ছে ফাংশনটা বার করতে হবে, যে কোনো একটা থাকলে ফাংশন বার করতে হবে। মিললে ফাংশন মেথড ইউজ করবি যখনই ডিরেক্ট কি বলতো ডিরেক্ট এফ জেড বার করতে বলবে, তখন মিললে থমসন মেথড ইউজ করা যায়। আবার ওইও করা যায়, মানে এমন না মিললে থমসন মেথড ইউজ করে ভিজেডটা বার করা যায় না, ভিজেডও বার করা যায়। তুই হচ্ছে ইউএক্স জানিস, এফজেড বার করে নিলি, এফজেড জানলে ভিএক্স পেয়ে যাবি, এফজেড কে ইউএক্স প্লাস আই ভিএক্স ফর্মে লিখে দিলেই তো তোর সরি ইউ প্লাস আই ভি ফর্মে লিখে দিলেই তো ভি পেয়ে যাবি, বুঝল? কিন্তু ওটা করা হয় না, আমরা আরেকটা মেথড করব যেটা ইউএক্স থেকে ইউএক্স জানা থাকলে ডিরেক্ট ভিএক্স পেয়ে যাবো, বা ভি ইউ জানা থাকলে ডিরেক্ট ভি পাবো, ভি জানা থাকলে ডিরেক্ট ইউ পাবো, সেটাও করা যায়। আবার ওই মেথড অ্যাপ্লাই করে এফজেড ও পাওয়া যায়, যে ইউ জানা থাকলে যদি ভি পাওয়া যায় তাহলে এফজেড সমান ইউ প্লাস আই ভি করলে এফজেড পাওয়া যায়, সেই মেথডটাও করবো। ঠিক আছে, তাহলে এইখানে আমরা যেহেতু মিললে থমসন মেথড করলাম, মিললে থমসন একটা সুবিধা আছে, অনেক সময় ইউএক্স বার করলি ভিএক্স বার করলি সেখানে ইউ কে ইউ প্লাস আইভি কে সেটা এফজেড আকারে লেখা কঠিন হয়ে যায়, অনেক সময় কঠিন হয়ে যায়, ওই জন্য মিডলে থমসন মেথড করা হয়, ডিরেক্ট এফজেড পাওয়া যায়। এটা ইউ যেহেতু এটা, তাহলে ইউ নোন, ইউ যদি নোন হয় তাহলে আমার এই ফর্মুলা অ্যাপ্লাই হবে, তাহলে ইন দ্যাট কেস তাহলে ইউ এক্স বার করতে হবে। ইউ এক্স এর মান কত, ইউ এক্স এর মান হয়ে যাবে তোর ই টু দি পাওয়ার এক্স পড়ে থাকবে এক্স কস ওয়াই মাইনাস ওয়াই সাইন ওয়াই, এটা পড়ে থাকবে, এটা প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার এক্স পড়ে থাকবে, এটা হচ্ছে কস ওয়াই মাইনাস 0, তাই না? ইউএক্সটা এটা, তাহলে ইউএক্স অ্যাট জেড কমা জিরোতে বার করতে হবে, তাহলে ইউএক্স অ্যাট জেড কমা জিরো ফর্মুলাটা ইউএক্স শুধু না, ইউএক্স অ্যাট জেড কমা জিরো, ইউএক্স অ্যাট জেড কমা জিরো, তাহলে এক্স এর জায়গায় জেড, ওয়াই এর জায়গায় জিরো, ই টু দি পাওয়ার জেড, এক্স এর জায়গায় জেড, ওয়াই এর জায়গায় জিরো, তাহলে এটা জেড, এক্স এর জায়গায় জেড, ওয়াই এর জায়গায় জিরো, এটা জিরো চলে আসবে, এখানে ওয়াই এর জায়গায় জিরো বসালে 1 চলে আসবে, এক্স এর জায়গায় জেড, ওয়াই এর জায়গায় জিরো, তাহলে এটা প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার জেড, তাকে এটা হলো ইউএক্স অ্যাট জেড কমা জিরো, this is ux at z comma 0. similarly uy বার কর, uy মানে y সাপেক্ষে ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ হবে না, কারণ এটা e টু দি পাওয়ার x বাইরে থাকবে, এটা x cos y ডেরিভেটিভ মাইনাস sin y, আর y এর ডেরিভেটিভ এটা মাইনাস sin y, আর হচ্ছে এটা ডেরিভেটিভ মাইনাস y cos y। সিমিলারলি এখানে uy at z comma 0 বার করবি, x এর জায়গায় z, তাহলে e টু দি পাওয়ার z, z comma 0, এখানে 0 বসালে 0, এখানে 0 বসালে 0, আর হচ্ছে জেড কমা এটা এটা আলটিমেটলি 0 চলে আসছে, তাই না? ওয়াই এর মান 0 বসালে দেখ এটা sin y 0, এখানে y 0, এখানে sin y 0, তার মানে অ্যাকচুয়ালি এটা 0, তাহলে আমি তুই পেয়ে যাচ্ছিস ইউ এক্স অ্যাট জেড কমা 0 তে এই জিনিসটা, এটা অ্যাকচুয়ালি পেলি ই টু দি পাওয়ার জেড ইনটু জেড প্লাস 1, আর এইটা অ্যাকচুয়ালি 0, তার মানে হচ্ছে এফ ড্যাশ জেড এই ফর্মুলায় চলে আসবে, দেওয়ার পর এফ ড্যাশ জেড তুই পেয়ে যাবি, এফ ড্যাশ জেড পেয়ে যাবি ইউ এক্স অ্যাট জেড কমা 0, ux at z, 0 মাইনাস i হচ্ছে এটা কত ভি
এটা কথা সরি এটা uy at z, 0 uy at z, 0 তে 0 and ux at z, 0 তে এটা, therefore এটা বসে যাবে e to the power z into z plus 1। এটা হলো f dash z এর মান। f dash z এর মান যদি e to the power মানে f dash z এর মান তুই পেয়ে গেলি, f dash z এর মান হচ্ছে e to the power z into z plus 1 যদি পেয়ে যাস, তাহলে what is fz? fz এর মান ইন্টিগ্রেশন z into z e to the power z into z plus 1 dz প্লাস একটা কনস্ট্যান্ট, এর ইন্টিগ্রেশনটা কত হয়? e to the power z into z plus 1 এর ইন্টিগ্রেশন z e to the power, এটা হচ্ছে z e to the power z plus c1, let this is fz। তাই না, z e to the power z এর ইন্টিগ্রেশন ওটা হয় না, তাহলে fz এর মান কত হবে? অ্যানালিটিক ফাংশন যেটা পাবি দিস ইজ হচ্ছে fz পেয়ে গেল। বুঝলি, এই ধরনের অনেক অঙ্ক হয়, মানে সবগুলো ভি নন ইউ বার করতে হবে, ইউ নন ভি বার করতে হবে, এই সব ধরনের অঙ্ক এরকম করা যায়। আজকে যে ইয়েটা দিয়েছি, পিডিএফটা দিয়েছি, তার মধ্যে এই ধরনের অঙ্ক অনেক পাবি। এই ধরনের অঙ্ক অনেক পাবি। এরকম একটা অঙ্ক আছে, এটা হচ্ছে কোন অঙ্কটা, তারপরেই দেখ একটা অঙ্ক দেওয়া রয়েছে, আমি যে অঙ্কটা করালাম মিললে থমসন মেথডে, দেখ এই অঙ্কটা করালাম তো, তারপরে দেখবি একটা এই যে পরপর দুটো প্রবলেম 2 বলে, দেখ এই অঙ্কটা যেটা করালাম তারপরে দেখ প্রবলেম 2 বলে দুটো অঙ্ক দেওয়া আছে। প্রবলেম 2 তে দুটো অঙ্ক আছে, একটা u সমান বলা আছে x কিউব মাইনাস 3xy স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস 3y স্কয়ার, এইটুকুই না? কেটে গেছে দেখবি, প্লাস একটা দেখছি কিছু লেখা ছিল, প্লাসটা ওঠেনি না, দেখছি অঙ্কটা তাহলে দেখি বোঝা যাবে। এইটুকুই তো না রে, প্লাস মতো আছে, প্লাস কিছু জানি না, দেখ এটা আপাতত দেখতে পাচ্ছি এই অঙ্কটা, তাহলে এই অঙ্কটা কি বলে? প্রুভ দ্যাট দ্য ফাংশন প্লাস 3x প্লাস কিছু ছিল না, কি আছে? 3x স্কয়ার মনে হয়, ওই x এর ডেরিভেটিভটা দেখলাম। 3x স্কয়ার আছে নাকি? মানে 3x স্কয়ার এখানে আছে তো, এটা 3x স্কয়ার আছে তো অলরেডি, করে দেখি তাহলে কিছু, যাই হোক কি দেখা যাচ্ছে, তাহলে ইউ ইকুয়াল টু দিস, যদি অঙ্কটা করতে গিয়ে বুঝতে পারবো, অঙ্কটা তো করা আছে। এখানে কি বলেছে দেখ, প্রুভ দ্যাট দ্য ফাংশন ইউ, দুটো অঙ্ক আছে, satisfies the Laplace equation। Laplace equation মানে ওই del 2 del x2 plus del 2 p del যে যেরকম থাকবে সেরকম করতে হবে, ওরকম বলেছে। and determine the corresponding regular function u plus iv in each case, মানে কি fz বার করতে হবে, বুঝে গেল, fz বার করতে হবে। তো এই অঙ্কটা তোকে ল্যাপ্লাস মানে কি, তোকে ডেল ইউ ডেল এক্স বার করতে হবে, ডেল ইউ ডেল এক্স মানে কত, ডেল টু ইউ ডেল এক্স টু, ডেল ইউ ডেল এক্স মানে এটা ডেরিভেটিভ করে যায় 3x স্কয়ার মাইনাস হচ্ছে 3y স্কয়ার প্লাস 6x, এটা আসবে। তাহলে ডেল টু ইউ ডেল এক্স টুর মান কত আছে, আবার ডেরিভেটিভ, তাহলে 6x মাইন প্লাস 6, এটা দেখাচ্ছে ডেল টু। সিমিলারলি ডেল ওয়াই ডেল এক্স, ডেল ইউ ডেল ওয়াই এর মান কত হবে, ডেল ইউ ডেল ওয়াই, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ, এটা শূন্য, এটা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ হলে মাইনাস 6xy, আর এইটা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ হলে মাইনাস 6y। এখানে যদি কিছু প্লাস থেকেও থাকে জানি না, ওখানে প্লাস একটা সিম্বল দেওয়া আছে, যদি প্লাস থাকে কোনো কনস্ট্যান্ট ছিল, প্লাস 1 পয়েন্ট মেবি থাকতে পারে, ঠিক আছে তো, কারণ ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ ওখানে কিছু আসেনি, আর অ্যাটলিস্ট বা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ কিছু আসেনি, তার মানে ওখানে যদি কিছু থেকেও থাকে প্লাসটা, সেটা কনস্ট্যান্টই ছিল, বোঝা গেল? তাহলে এটা হলো, তাহলে এখান থেকে ডেল টু ইউ ডেল ওয়াই টু, এটার মান কত হবে, মাইনাস 6x মাইনাস 6, তার মানে এখান থেকে মাইনাস 6 কমন গেলে x প্লাস ওয়াই, x প্লাস 1, তাহলে দেখ এখানে দেখ এটা 6 কমন গেলে x প্লাস 1, তাহলে দুটো যোগ করে দিস,
যোগ করে দিস এক 0 চলে আসছে, মানে del 2 u del x2 plus del 2 u del y2, this is 1, sorry, this is 0. therefore u is harmonic. কোশ্চেন কি যা u is harmonic, এখানে হারমোনিক বলতে বলবি না, এখানে কি বলেছে হচ্ছে স্যাটিসফাইজ ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করবে, therefore বলবো u satisfies the Laplace equation. ঠিক আছে, এরপরে কি বার করতে বলেছে, এরপরে বার করতে বলেছে যে fz বার করো। fz বার করতে হলে u যেহেতু নন, তাহলে u x at z, 0 তে বার করতে হবে, u y at z, 0 তে বার করতে হবে। তাহলে u x তো অলরেডি আমি বার করে নিয়েছি, u x তো আমি জানি অলরেডি, তাই না? u x মানে এটা, u x at z, 0 মানে কত হবে, এটা হচ্ছে 6 into z, u y at z, 0 তে কত হবে, u y at z, 0 হচ্ছে 6 হবে, দেখ না সরি কোন জায়গায় বসিয়েছিলাম, এটা বসাবো, u x at z, 0 এটা হবে না, এই জায়গায় বসাবো, u x at z, 0 মানে হচ্ছে x এর জায়গায় হচ্ছে z বসবে এখানে, তাহলে হচ্ছে 3z স্কয়ার, 0 এখানে 0 চলে আসবে, প্লাস হচ্ছে 6z, এটা u x at z, 0 তে, and u y at z, 0, u y at z, 0, this is u y, y এর মান 0 বসবে, y এর মান 0 বসবে, আলটিমেটলি 0, তার মানে আছে f ড্যাশ z তোর কত আসবে, f z u x at z, 0 মাইনাস, মাইনাস না প্লাস ছিল রে ফর্মুলাটা, মাইনাস ছিল না, ইউ নন থাকলে মাইনাস i u y at z, 0, তার মানে এটা চলে আসবে, এটা তো শূন্য, এটা e টু দি পাওয়ার z, সরি 3z স্কয়ার প্লাস 6z, এটা f ড্যাশ z, f ড্যাশ z যদি এটা হয়, হোয়াট ইজ f z, ইন্টিগ্রেশন অফ দিস, ইন্টিগ্রেশন যদি করি সেটা দেখতেই পাচ্ছি z কিউব চলে আসবে, প্লাস হচ্ছে z স্কয়ার বাই 2 মানে 3z স্কয়ার প্লাস c, এটা একটা आंसर। কি বোঝা গেল ব্যাপারটা? এই অঙ্কটা, ওই দ্বিতীয় অঙ্কটাও দেখি করা আছে, কয়েক পেজ চলে যা, পরে দেখবি করা আছে, প্রথম অঙ্কটা করা আছে, দ্বিতীয় অঙ্কটাও দেখি কয়েক পেজ পরে করা আছে, পিডিএফটার দেখ হচ্ছে পরের দিকে একটা কয়েকটা কত নম্বর পেজ, এখানে পেজ দেখবে যে হাতে লেখা দেখবি 10 নম্বর পেজ লেখা রয়েছে, ওই পেজে পেজে দুইয়ের অঙ্কটা ইউ ইজ গিভেন, তাহলে হচ্ছে fz বার করো, ইউ ইজ গিভেন, এই অঙ্কটা মনে হয় দুটো মেথডেই করা হয়েছে, অল্টারনেটিভ মেথড লক্ষ্য করে দেখ, ওই দ্বিতীয় মেথডটা আমি এখন বলি, মিললে থমসন মেথড তো বুঝলি, মিললে থমসন মেথড কিছুই না, ইউ গিভেন u x at z, 0 তে বার করব, u y at z, 0 তে বার করব, দেন f dash z আমি লিখবো হচ্ছে u x at z, 0 মাইনাস i u y at z, 0, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে এই পরের অঙ্কটা যেটা u given, এটা লেখা আছে sin x, u equal to sin x cos hyperbolic y plus 2i cos x sin hyperbolic y plus x square minus y square plus 4xy, এটা given পরের অঙ্কটা। তাহলে এইটা তো মিললে থমসন করতে পারবো যদি ux বার করতে হয়, আবার এটা যে হারমোনিক দেখাতে হয় আমি দেখিয়ে দিতে পারবো, কিছু নেই, ux বার করবো, uy বার করবো, দুটো যোগ করে দেবো, কিছু নেই অঙ্কগুলো, কিন্তু পরীক্ষায় আবার আসে, নেই কিন্তু পরীক্ষায় আসে। এখান থেকে যে মিললে থমসন ইউজ করে ux বার করবি, ux আর z, 0 তে বার করবি, uy বার করবি, দেখ এর আগের অঙ্ক দুটো যেগুলোই করলাম uy আর z, 0 তে আমি 0 পেয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে পাবি না, uy আর z, 0 তে 0 পাবি না, একটা মান পাবি, সেক্ষেত্রে মান থাকলে মান থাকবে, আনসার যা আসার তাই আসবে। fz টা দেখ হচ্ছে অঙ্কটা করা আছে, তোরা দেখতে পাচ্ছিস নিশ্চয়ই অঙ্কটা করা আছে, পিডিএফটা দেখ অঙ্কটা fz এর মান পেয়েছি, সেই মানটা 1 - 2i ইনটু হচ্ছে sin z প্লাস z স্কয়ার প্লাস একটা কনস্ট্যান্ট, এই ফর্মটা দেখতে পাচ্ছিস, এটা দেখেছিস, এটা করা আছে অঙ্কটা, ওই মিললে থমসন মেথডে এটা ভাবে করা আছে, ঠিক আছে দাদা। কিন্তু এটার ক্ষেত্রে আমি যেটা বলছি আর একটা অল্টারনেটিভ ওয়ে আছে, মানে ux জানা থাকলে vx বার করব, u জানা থাকলে v বার করে নেব, v বার করে নিয়ে আমি আবার fz করব, ওখানে দেখবি একটু কঠিন হয়, মানে fz বার করাটা ওই অ্যাডজাস্ট করে আবার এই ফর্মে লেখাটা কঠিন হয়ে যায়, কিন্তু এই মিললে থমসনে ডিরেক্ট fz বেরোয় তো, এটাতে কোনো অসুবিধা হয় না, সরাসরি বেরিয়ে চলে আসে। এই অল্টারনেটিভ মেথডটা দেখ, u given, এটা হচ্ছে, এটা কোন অঙ্কটা করা আছে, অল্টারনেটিভ প্রথমটাই করা আছে না, দ্বিতীয়টা কি করা আছে না, দ্বিতীয়টা করা নেই,
মানে যত কমপ্লিকেটেড প্রবলেম হবে, এই যত কমপ্লিকেটেড প্রবলেম হবে, তুই যদি ইউ গিভেন ভি বার করিস, দেন ইউ ভি থেকে এফ জেড বার করা কঠিন হয়ে যাবে। মানে তুই এটা করার চেষ্টা করবি, এটা ডিরেক্ট মিললে থমসন মেথডে যত সহজে ভি বেরোলো, তুই নর্মালি এটা ভি বার করা মানে যত সহজে এফ জেড বেরোলো, তুই ইউ গিভেন ভি বার করতে পারবি, সেটা নিয়ে অসুবিধা নেই। কিন্তু এফ জেড সমান হচ্ছে ভি ইউ প্লাস আইভি, এই ইউ প্লাস আইভি কে এই ফর্মে লেখা কঠিন হয়ে যায়, কঠিন হয়, অনেকটাই কঠিন হয়। তোরা এই দ্বিতীয় অঙ্কটা এইভাবে করার চেষ্টা করিস, যে এই ভি বার করে, আগে ভি বার করে এই অঙ্কটা করি, একের অঙ্কটা অল্টারনেটিভ মেথডে। একের অঙ্কটা ইউ সমান বলা ছিল এই জিনিসটা, এক্স এস কিউব মাইনাস 3xy স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার প্লাস 1, এটা ছিল। তাহলে এটা অ্যানালিটিক মানে ধরে না, মানে এটা তখনই ইউ থেকে ভি বার করা যাবে এফ জেড যদি অ্যানালিটিক বলা থাকে, অ্যানালিটিক বলা থাকে, বা যদি বলা থাকে ইউ ইজ হারমোনিক হয়। ইউ হারমোনিক হতে গেলে এফ কে অ্যানালিটিক হতেই হয়, নাহলে ইউ হারমোনিক হয় না। এফ বা কসি-রিমান ইকুয়েশন স্যাটিসফাই করতে হয়। হারমোনিক না হোক, ইউ কে কসি-রিমান ইকুয়েশন স্যাটিসফাই না করলে ইউ ল্যাপ্লাসিয়ান ইকুয়েশন স্যাটিসফাই করে না, ল্যাপ্লাস ইকুয়েশন। দেয়ারফর আইদার অ্যানালিটিক বলা থাক অথবা ইউ হারমোনিক বলা থাক, ইন দ্যাট বোথ কেসে কসি-রিমান ইকুয়েশন স্যাটিসফাই করবে। তাহলে ইউ গিভেন, তুই এখান থেকে ইউ এক্স বার করতে পারবি, ইউ ওয়াই বার করতে পারবি, ঠিক আছে? ইউ এক্স টা যদি বার করিস, হোয়াট ইজ ইউ এক্স? ইউ এক্স মানে দেখ 3x স্কয়ার মাইনাস 3y স্কয়ার প্লাস 6x। আচ্ছা, কসি-রিমান ইকুয়েশন বলছে ux অ্যাকচুয়ালি vy and uy ইকুয়াল টু মাইনাস vx, এগুলো বলছে। যেহেতু এটা বলছে, তারপর ux যেহেতু vy, দ্যাট মিন্স vy সমান এটা 3x স্কয়ার মাইনাস 3y স্কয়ার প্লাস 6x। আচ্ছা, ভি ওয়াই যদি এটা, তার মানে ভি কে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ যদি এটা, তাহলে হোয়াট ইজ ভি? ভি মানে ইন্টিগ্রেশন অফ 3x স্কয়ার মাইনাস 3y স্কয়ার প্লাস 6x উইথ রেসপেক্ট টু y প্লাস আর একটা ফাংশন অফ x প্লাস ফাংশন অফ x, ফাংশন অফ x প্লাস c লিখতে পারিস, অনলি ফাংশন অফ x লিখতে পারিস, x প্লাস c এর মধ্যে ফাংশন অফ x আছে, এখানে x প্লাস c লেখা আছে, লিখতেই পারিস। আমি অনলি ফাংশন অফ x লিখলাম, তাতে অসুবিধা নেই। অনলি ফাংশন অফ x মানে মেবি তার ফাংশন অফ, আচ্ছা তোদের এই জিনিস আমি আর একটা জায়গায় করেছিলাম, পার্শিয়াল ডেরিভেটিভটা গিভেন, যখন পার্শিয়াল ডেরিভেটিভকে ইন্টিগ্রেট করব, তখন এখানে যে কনস্ট্যান্টটা লেখা হয়, ইট মে বি এ ফাংশন অফ অ্যানাদার ভেরিয়েবল। কি করেছিলাম না, এটা কোনো না কোনো জায়গায় আমি করেছিলাম, ভেক্টর ক্যালকুলাসে কোনো না কোনো জায়গায় করা বা ভেক্টর অ্যানালিসিস, মনে আছে? সেটা করেইছিলাম, মনে করে দেখ। মানে যে যদি পার্শিয়াল ডেরিভেটিভ গিভেন, ধর একটার সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ গিভেন, হ্যাঁ, পার্শিয়াল ডেরিভেটিভ এই টাইপের অঙ্ক ছিল ওখানে দুই একটা, মানে এই অঙ্ক ছিল না, বাট এই পার্শিয়াল ডেরিভেটিভ দেন ইন্টিগ্রেট করে কিছু একটা অঙ্ক করা। ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ গিভেন, যখন ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু ওয়াই, ইন্টিগ্রেট করলে আমরা সাধারণত একটা আরবিট্রারি কনস্ট্যান্ট লিখি, আরবিট্রারি কনস্ট্যান্ট লিখি, তো আরবিট্রারি কনস্ট্যান্টটা যেহেতু পার্শিয়াল ডেরিভেটিভ আছে, মেবি ফাংশন অফ এক্স, উল্টো ভাবে পাবি, আমি ভি সমান এটা লিখলাম, মানে ভি সমান ইন্টিগ্রেশন অফ দিস প্লাস fx, আমি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু y, ইফ উই ডিফারেনশিয়েট দিস উইথ রেসপেক্ট টু y, দেখ vy সমান ইন্টিগ্রেশনটা উঠে গিয়ে এটা চলে আসবে, আর fx এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y 0 চলে আসবে। কি বোঝা গেল ব্যাপারটা? এটা তার মানে যখন পার্শিয়াল ডেরিভেটিভকে ইন্টিগ্রেট করা হয়, তখন ডাইরেক্ট c না লিখে মেবি ফাংশন অফ অ্যানাদার ভেরিয়েবল লেখা হয়। যদি এখানে যদি ux না থেকে এই vy না থেকে vx থাকতো, তাহলে ইন্টিগ্রেট করার সময় উইথ রেসপেক্ট টু x ইন্টিগ্রেশন করতাম, এখানে এনি ফাংশন অফ y লিখতাম। তাহলে আলটিমেটলি v সমান তুই পেয়ে যাবে, এটাকে ইন্টিগ্রেট কর উইথ রেসপেক্ট টু y, উইথ রেসপেক্ট টু y যদি ইন্টিগ্রেট করিস, তাহলে এখানে ইন্টিগ্রেশন হয়ে যাবে 3x স্কয়ার y, এটার ইন্টিগ্রেশন হয়ে মাইনাস y কিউব, এটার প্লাস 6y 6xy প্লাস fx, এটা হয়ে যাবে v, এটা হয়ে যাবে ভি। এটা যদি ভি হয়, এটা যদি ভি হয়, আবার লক্ষ্য করে দেখ, ওই এই জিনিসটা, এই যে এই দুটো জিনিস হয়, ইউএক্স ইউওয়াই ইকুয়াল টু ভিএক্স, ইউওয়াই ইকুয়াল টু ভিএক্স হয়। হোয়াট ইজ ইউওয়াই? ইউ কে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ হয়, এই যে ইউ গিভেন ইউ কে ওয়াই, ইউ কে ইউওয়াই তুই পেয়ে যাবি, আবার ইউওয়াই এখানে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ, ইউওয়াই তুই পেয়ে যাবি হচ্ছে এটা 0, এটা মাইনাস 6xy, এটা হচ্ছে মাইনাস 6y,
এবার ইউআই যেহেতু মাইনাস ভিএক্স তাহলে therefore মাইনাস ভিএক্স মানে হচ্ছে মাইনাস 6xy মাইনাস 6y, তাহলে ভিএক্স তুই পেয়ে যাবি হচ্ছে 6xy প্লাস 6y, তাই তো? ভিএক্স সমান পেয়ে যাবি 6xy প্লাস 6y। এইখানে যদি আবার ইন্টিগ্রেট করিস, এখানে যদি আবার ইন্টিগ্রেট করিস বা ইন্টিগ্রেট না করে তুই এটা থেকে ভিএক্স বার করে ফেলতে পারিস। ইন্টিগ্রেট করলাম না কিন্তু তার পরিবর্তে ভিএক্স বার করে ফেলতে পারি। ইন্টিগ্রেট না করে এখানে ভিএক্স করতে পারি। ভিএক্স সমান কত আছে? ভিএক্স মানে হচ্ছে 6xy ভিএক্স প্লাস 6y প্লাস f ড্যাশ x, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এখানে ড্যাশ হয়ে যাবে ডাইরেক্ট। আর এটা ভিএক্স মানে এটা, তাহলে এই ভিএক্স এটা, এই ভিএক্স এটা, কম্পেয়ার কর, কম্পেয়ার কর, মান বসিয়ে দে। তাহলে 6xy প্লাস 6y প্লাস f ড্যাশ x, তার মানে তুই পেয়ে যাবি 6xy প্লাস 6y প্লাস f ড্যাশ x। দিস ইজ অ্যাকচুয়ালি 6xy প্লাস 6y। এখান থেকে তুই পেয়ে যাবি দেখ f ড্যাশ x ইকুয়াল টু 0। f ড্যাশ x ইকুয়াল টু 0 হওয়া মানে therefore fx ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, মানে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ডাইরেক্ট ডেরিভেটিভ, f ড্যাশ x মানে ডাইরেক্ট ডেরিভেটিভ অফ f উইথ রেসপেক্ট টু x 0, তারপর f is c, তাহলে f ইকুয়াল টু c পেলি। আচ্ছা এই টাইপের অঙ্কগুলো অনেক সময় করতে গিয়ে ডাইরেক্ট f ইকুয়াল টু c পাবি না, f is a maybe function of x পাবি। তাহলে ইন দ্যাট কেস therefore f যেহেতু c পেয়ে গেলি তুই বসিয়ে দে এখানে এই যে এই ফাংশনটাই বসিয়ে দে। হোয়াট ইজ v? তাহলে therefore v সমান পেয়ে যাবি 3x² y minus y cube প্লাস 6xy প্লাস c। বুঝা গেল? তাহলে v সমান এটা, u সমান এটা। আমার এখন কত? v সমান এটা, u সমান, তারপর f সমান কত? f সমান পেয়ে যাবি হচ্ছে u প্লাস iv। u এর মান কত? u এর মান তুই জানিস হচ্ছে x³ মাইনাস 3xy² প্লাস 3x² মাইনাস 3y² প্লাস 1 প্লাস v এর মান কত? I ইন্টু v এর মান কত বলি? 3x² প্লাস 6xy মাইনাস মাইনাস y কিউব প্লাস c, এরকম পেলি না? না, ওই একই 3x² মাইনাস 6xy মাইনাস y প্লাস 6xy মাইনাস y কিউব প্লাস c। এটা দেখ, এটা দেখ u প্লাস iv, এখান থেকে f অফ z x লিখছি, f অফ z। তাহলে এটা তো f অফ z যখন লিখছি তাহলে x প্লাস i আকারে x y দিয়ে রাখলে হবে না, এটাকে z এর ফর্মে লিখতে হবে। এই z এর ফর্মে লেখাটা কিন্তু সর্বদা সোজা হয় না, কঠিন হয়ে যায়। সবসময় যেটা খুব সোজা হবে না হতেও পারে। ঠিক আছে, এইখানে লক্ষ্য করে দেখ, তার মানে z মানে তো হচ্ছে x প্লাস iy এইটা, তাহলে এটাকে z এর ফাংশন আকারে লিখতে হবে, x প্লাস iy এর ফাংশন আকারে। তাহলে এটাকে দেখ লেখা হয়েছে, দেখ এটা এখানে x³ নেওয়া হয়েছে, x³ আর হচ্ছে এটা এইটা 3, এটা y² আছে, এইটা নেওয়া হয়েছে আগে, এটা নেওয়া হয়েছে এটা 3 প্লাস 3x ইন্টু iy, এই যে iy টা, আর এইটা নেওয়া হয়েছে প্লাস 3, এটা 3x², 3x ইন্টু iy², তাহলে দেখ এটা চলে আসে, এটা প্লাস iy³ দেখ এটা, এইটা নিলাম, এইটার সঙ্গে i গুণ করে এটা নিলাম, এইখান থেকে এই দুটো টার্ম আর এইখান থেকে এই দুটো টার্ম নিলাম, দেন এই চারটে টার্ম, এটা x³ এটা, এইখানে আছে প্লাস 3x² ইন্টু iy, তাহলে এটা প্লাস 3x ইন্টু iy² দেখ এটা iy² মানে মাইনাস এটা, প্লাস এটা হচ্ছে iy³ মানে হচ্ছে দেখ মাইনাস iy³, তার মানে এই টার্মটা এই টার্মটা এই টার্মটা আর এই টার্মটা মিলে এই অংশটুকু পেল, দেখ এটা পাবে। ঠিক আছে, তো পড়ে আছে এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এগুলো সব পড়ে আছে। ঠিক আছে, এই পড়ে থাকাগুলো দেখ আমি এটা লিখছি, যেগুলো পড়ে আছে 3x² প্লাস 6xy 6xy ইন্টু i মাইনাস 3y², এটা পড়ে আছে, প্লাস 1 প্লাস i ইন্টু c পড়ে আছে। এইটাকে লেখা যায় x প্লাস iy এর হোল কিউব, এইখান থেকে প্লাস 3 কমন গেলে এটা x² প্লাস 2 ইন্টু x ইন্টু iy, আর এটাকে লেখা যায় প্লাস iy² প্লাস 1 প্লাস ic। লক্ষ্য করে দেখ, এটা লেখা যায় x প্লাস iy এটার হোল কিউব প্লাস 3x প্লাস iy এর হোল স্কোয়ার
প্লাস 1 প্লাস আইসি, তাহলে এটা দেখ লেখা যায় জেড কিউব প্লাস 3z স্কোয়ার প্লাস একটা কনস্ট্যান্ট ধর হচ্ছে টি বা c1 যাই বল না কেন। আচ্ছা এই অঙ্কটা দেখেছিস আমার যখন সরাসরি করেছিলাম এই অঙ্কটা সরাসরি কিন্তু এই মানটাই বেরিয়েছিল এফজেড এর মান, এই যে এই জিনিসটা কত সোজা বেরিয়েছিল। যদি ডিরেক্ট এফজেড বার করতে হয় মিলনে থমসন মেথড ইউজ করলে খুব সোজা ভাবে বেরিয়ে যায়, কিন্তু যদি ইউ বার করতে হয়, ভি বার করতে হয়, দেন সেখান থেকে কনভার্ট করতে হয়, খুব সোজা হয় না। এটা না এইভাবে, এটা তাও সোজা, কিন্তু যদি ওই পরের অঙ্কটা করিস আমি জানি না কতটা সোজা হবে, তাই জন্য ওইভাবে করাও হয় না। যদি এফজেড বার করতে বলা হয় বলে মিলনে থমসন মেথড ডিরেক্ট অ্যাপ্লাই করা হয়, বুঝতে পারছিস? মিলনে থমসন মেথড ডিরেক্ট অ্যাপ্লাই করব, কিন্তু যদি কখনো ভি বার করতে হলে তাহলে ভি বার করব। এই যতক্ষণে ইউ এর পরে ভি বার করে এফজেড বার করবি তার আগে মিলনে, যদি ধর একটা অঙ্কে ইউ গিভেন, ভিটা বার করতে বলেছে, তার বার করতে বলেছে ইউ এর হারমোনিক কনজুগেটটা বার করতে হবে, দেন এফজেড বার করতে বলেছে, তুই ইচ্ছে করে ভি বার করতে পারিস সেই নর্মাল যে মেথডে করলাম সেই মেথডে, যে আগের মেথডে ভি বার করে ফেলবি, দেন পরের অংশটুকু ইচ্ছে করলে আবার এফজেডটা মিললে থমসন মেথড অ্যাপ্লাই করতেই পারিস, তাতেও কোনো অসুবিধা নেই। বরং অনেক অঙ্কের ক্ষেত্রে এইটা না এইটুকু হলো এটা তাও করা গেল, এটা তাও করা গেল। আমি বলছি অনেক অঙ্কে এই জিনিস খুব সহজে করা যাবে না, ইউ প্লাস আইভি থেকে ফাংশন অফ জেড এর আকারে লেখা কঠিন হয়ে যায়। কি বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে এইগুলো একটু করবি, এই ধরনের প্রবলেম দেখবি পরীক্ষায় এসেছে, প্রতিবারই পরীক্ষায় এসেছে, মানে ইউভি গিভেন যে কোনো একটা, মানে আইদার, মানে কি অঙ্ক আইদার হারমোনিক দেখাও অথবা ইউ গিভেন ভি বার করো, হারমোনিক কনজুগেট বার করো, এফজেড বার করো, যে কোনো একটা, হোয়াটএভার দ্য কেস মে বি, অঙ্ক প্রবলেম আসতে পারে। উইথ কসি-রিমান, গতদিন কসি-রিমান থিওরেমের বিভিন্ন অ্যাপ্লিকেশন করেছি, কসি-রিমান থিওরেমের বিভিন্ন ফর্ম করিয়েছি, হ্যাঁ এইখানে এই জিনিসগুলো হবে। তার আগে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি যা পড়ালাম এগুলো প্রতিটা থেকেই অঙ্ক আসে। তোদের এই পেপারে 75 নাম্বার, এই যা পড়িয়ে ফেলেছি এতক্ষণ পর্যন্ত এখান থেকে দেখবি কত কোশ্চেন চলে আসে। হ্যাঁ 60 নাম্বারের পরীক্ষা দিতে হবে, 60 নাম্বারের মধ্যে যা পড়িয়ে ফেলেছি সবগুলো থেকে কোশ্চেন আসবে, নাহলে 60 নাম্বার কভার হবে না, 20 নাম্বার চলে আসবে যা কোশ্চেন করি। কিছুই নেই, তোরা যে এখানে ইউভি বার করতে দিল, ওখানে লিমিট কন্টিনিউটি দিল, কোন একটা থিওরেম প্রুভ করতে দিল, এই রিলেটেড অনেক প্রবলেম হয়, বই দেখলে পাবি। আমি আরো কিছু প্রবলেম তোদের দিয়ে দেবো, হ্যাঁ এই কসি-রিমান ইকুয়েশনের এবং মিলনে থমসন মেথড বা এই অ্যানালিটিক ফাংশন রিলেটেড বেশ কিছু প্রবলেম আছে, সেগুলো আরো আমি দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা এইটা গেল এই টাইপের অঙ্ক। এখানে দেখবি আজকে যে পিডিএফটা দিয়েছি বেশ কিছু অঙ্ক তুই পাবি, এই রিলেটেড হোক অন্য এই ধরনের অন্য কিছু হোক, অনেক অঙ্ক পাবি। এরপরে দেখ সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ ফাংশন টু বি রেগুলার, একটা ফাংশন রেগুলার কখন হবে তার কন্ডিশনটা কি, বা অ্যানালিটিক হবে। আমরা নেসেসারি কন্ডিশন পড়েছি, নেসেসারি কন্ডিশনটা কি, একটা ফাংশন রেগুলার হলে বা অ্যানালিটিক হলে নেসেসারি কন্ডিশনটা আমি পেলাম, ফাংশনটা কসি-রিমান ইকুয়েশন স্যাটিসফাই করবে, সিআর ইকুয়েশন স্যাটিসফাই করবে অ্যানালিটিক হতে গেলে, বুঝলে? অ্যানালিটিক হতে গেলে কসি-রিমান ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে। এবারে যে সাফিসিয়েন্ট কন্ডিশন মানে কি কি কন্ডিশন স্যাটিসফাই করলে মাস্ট অ্যানালিটিক হবে, উল্টোটা হয়ে গেল। নেসেসারি কন্ডিশন হচ্ছে কসি-রিমান ইকুয়েশন স্যাটিসফাই করলেই হবে, মানে হচ্ছে অ্যানালিটিক হলেই কসি-রিমান ইকুয়েশন, ওনলি বলছি অ্যানালিটিক হলেই কসি-রিমান ইকুয়েশন স্যাটিসফাই করবে, আর কিছু করবে না করবে। কিন্তু অ্যানালিটিক হতে গেলে কি কি করতে হবে সেটা বার করবো, বার করবো না, এটা স্টেটমেন্ট আছে সেটা প্রুভ করবো যে এই কন্ডিশন স্যাটিসফাই করলে মাস্ট অ্যানালিটিক হবে। আচ্ছা দেখ থিওরেমটা করা আছে একদম লাস্টে, যে জেরক্সের লাস্টের দিকে ঠিক নয়, মিডিলে 11 নম্বর পেজ যেটা লেখা রয়েছে, আমি যে জেরক্সটা দিয়েছি দেখ পেজ নাম্বার ওই মিললে 11 নম্বর পেজ জেরক্সের, যদি দেখিস মানে লেখা আমার হাতে লেখা 11, কিন্তু অ্যাকচুয়ালি যে পিডিএফটা দিয়েছি তার 21 নম্বর পেজ, পেজ নাম্বার গুলো দুটো পেজ একটা নাম্বার দেওয়া রয়েছে,
ওই 10 10-এর 1 10 10 ব্র্যাকেটে 1 লেখা রয়েছে, 9 9 এর ব্র্যাকেটে 2 লেখা রয়েছে, দেখ ওইরকম দুটো 9 আর 9 9 ব্র্যাকেটে 2, 10 10 ব্র্যাকেটে 2, এইরকম ভাবে নাম্বার দেওয়া আছে, ওই জন্য এই সমস্যা হয়ে গেছে। কিন্তু 21 নম্বর পেজ পিডিএফ দেখলে, আর নরমালি তুই যদি দেখিস সেটা 11 লেখা রয়েছে। দেখি বলে যে সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য ফাংশন টু বি রেগুলার, একটা ফাংশন রেগুলার হওয়ার সাফিসিয়েন্ট কন্ডিশনটা কি, স্টেটমেন্টটা দেখ বলাই রয়েছে, বলে যে দা কি বলেছে, the continuous one valued বা single valued function fx is regular in a domain D if four partial derivative ux, uy, vx and vy, মানে fz equal to u plus I vy, u plus iv এটা ধরা আছে, দেন এই চারটে পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে and continuous, এক্সিস্ট শুধু করে না এবং হচ্ছে কন্টিনিউয়াস হবে, and satisfies CR ইকুয়েশন, কসি-রিমান ইকুয়েশন যদি স্যাটিসফাই করে, মানে তার মানে কি হতে হবে, কসি-রিমান ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে এবং ওই চারটে ডেরিভেটিভ যে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এক্সিস্ট করতে হবে এবং যদি কন্টিনিউয়াস হয়, তাহলেই আমি বলতে পারবো যে অ্যানালিটিক হবে। অ্যানালিটিক হলে কসি-রিমান ইকুয়েশন মাস্ট স্যাটিসফাই করে, কিন্তু একটা রেগুলার হতে গেলে এফজেড যদি রেগুলার হতে হয় বা অ্যানালিটিক হতে হয়, তাহলে কি হবে, কসি-রিমান ইকুয়েশনটা স্যাটিসফাই করতেই হবে ডোমেনের প্রতিটা পয়েন্টে, এন্ড কন্টিনিউয়াস হতে হবে, পার্শিয়াল ডেরিভেটিভ গুলো সবগুলো ux, uy, vx, vy চারটে পার্শিয়াল ডেরিভেটিভ যদি কন্টিনিউয়াস হয়ে যায়, তাহলেই তোর হচ্ছে আমি বলতে পারবো ওটা হচ্ছে বল রেগুলার। আচ্ছা, অ্যানালিটিক মানে কি, at any point in a domain ডিফারেন্সিয়েবল বা ডেরিভেটিভটা এক্সিস্ট করে, at any point ডোমেনের, যে ডোমেনে ফাংশনটা ডিফাইন সেই ডোমেনের at any পয়েন্টের ডেরিভেটিভ f dash z এক্সিস্ট করে, z is a if is a function of z, f dash z আমার ডাইরেক্ট এক্সিস্ট করবে। f dash z মানে কি হবে, f f f f যদি হচ্ছে আমি প্রুফ হয়ে আসছি, এবার স্টেটমেন্টটা বুঝেছিস নিশ্চয়, স্টেটমেন্টটা কিছুই না, কসি-রিমান স্যাটিসফাই করতে হবে উইথ সব পার্শিয়াল ডেরিভেটিভ গুলো কন্টিনিউয়াস হতে হবে, এক্সিস্ট এন্ড কন্টিনিউয়াস, মানে কন্টিনিউয়াস বলা এক্সিস্ট করলেই তবে কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস না হবে এত যে এক্সিস্ট করবে না এটা কখনো হয় না, কন্টিনিউয়াস হবে বললেও হবে, কন্টিনিউয়াস হওয়া মানে এক্সিস্ট করছে, মানে আমি এনি পয়েন্ট জেড এ ডিফারেন্সিয়েবল আমি টেস্ট করব, তার মানে তোকে দেখাতে হবে এইটা f of z plus delta z minus fz by delta z এর লিমিটটা এক্সিস্ট করবে আর যে ডেল্টা z টেন্ডস টু 0 তে, মানে at any point z এ ফাংশনটা ডিফারেন্সিয়েবল যদি হয়, whatever z be any point in the domain D where the function is defined at z with any point in that domain, then if f dash z exists, that means at any point, that means এই লিমিটটা, লিমিট যদি z মানে যদি বলি এটা লিমিট ডেল্টা z টেন্ডস টু 0, এইটা একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছে, ফাইনাইট এবং পার্টিকুলার নির্দিষ্ট ভ্যালু, এমন নয় যে বিভিন্ন কেসে বিভিন্ন ভ্যালু, ফাইনাইট শুধু নয়, ফাইনাইট এবং নির্দিষ্ট পার্টিকুলার ভ্যালু, ফাইনাইট পার্টিকুলার যদি একটা ভ্যালু পেয়ে যায় z টেন্ডস টু 0, z ডেল্টা z টেন্ডস টু 0 তে, তাহলে আমি বলতে পারবো f dash z এক্সিস্ট, বাট z এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু f এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু z এক্সিস্ট করে at any point, therefore analytic হয়ে যাবে, any point যেহেতু বলছি z is an arbitrary point in the domain D, therefore analytic হয়ে যাবে। তাহলে আমি এখন এইটা বার করি, z এর যা z is a function of z তো আবার ফাংশন অফ x y, z তো অ্যাকচুয়ালি তো হচ্ছে z equal to হচ্ছে x plus iy, আবার fz মানে আমার হচ্ছে u of x, y plus i v of x, y, এই জিনিসগুলো আছে i v of x, y, তাহলে z এর যে ইনক্রিমেন্ট ডেল্টা z হবে, ডেল্টা z যে z এর ইনক্রিমেন্ট হবে, তার মানে কি ডেল্টা z মানে হচ্ছে ডেল্টা x প্লাস i ডেল্টা y, যদি হচ্ছে x ইকুয়াল টু z ইকুয়াল টু x প্লাস i y হয়, z ইকুয়াল টু যদি x প্লাস i y হয়, তাহলে ডেল্টা z কত হবে, এই জিনিসটা হবে, তার মানে ডেল্টা z এটা হবে, তারপরে তার মানে কি x এর ইনক্রিমেন্ট যদি ডেল্টা x হয়, তখন y এর ইনক্রিমেন্ট ডেল্টা y হচ্ছে, ব্যাপারটা এরকম, y এর ইনক্রিমেন্ট ডেল্টা y আছে, তখন z এর ইনক্রিমেন্ট এটা হচ্ছে, তার মানে x যদি চেঞ্জ করে x টু x প্লাস ডেল্টা x, y যদি চেঞ্জ হয় y টু y প্লাস ডেল্টা y, তখন z চেঞ্জ হয়ে যাবে z টু z প্লাস ডেল্টা z, ব্যাপারটা এরকম।
তাহলে এফ অফ জেড প্লাস ডেল্টা জেড মাইনাস এফ জেড, এটা যদি আমি ভাবি এফ যেহেতু এটা তাহলে এফ অফ জেড প্লাস ডেল্টা জেড, এটা মানে কথা হবে ইউ অফ এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, তাই তো, মাইনাস আই প্লাস আই ভি অফ এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এটা হবে এফ অফ জেড প্লাস ডেল্টা জেড এর মান। তাহলে তাই যদি হয় দেয়ারপর আমি যেটা বার করতে যাই আর এফ জেড এর মান তো এইটা, দেয়ারপর এফ অফ জেড প্লাস ডেল্টা জেড মাইনাস এফ জেড, এটা যদি বার করতে যাই বাই যদি আবার ডেল্টা জেডও করে দিই, আমি এই লিমিটটা ক্যালকুলেট করব, তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে এইটা মাইনাস এইটা, তার মানে কি দিস মাইনাস দিস, মানে এইটা থেকে এইটা বিয়োগ হবে বাই আবার ডেল্টা জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এক্স প্লাস ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা, তার মানে এইটা মাইনাস এটা বাই এটা করলে যদি আমি আলাদা রিয়েল আর ইমাজিনারি আলাদা করে দিই, তাহলে দেখবি ইউ অফ এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ইউ এক্স ওয়াই সরি মাইনাস ইউ এক্স কমা ওয়াই বাই হচ্ছে আমি লিখতে পারবো হচ্ছে ডেল্টা জেড, এটা বাই ডেল্টা জেড প্লাস আই ইন্টু ইমাজিনারি পার্ট, মানে ডেল্টা জেড মানে ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই প্লাস এটা সমান আই কমন গেলে ভি অফ এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ভি অফ এক্স কমা ওয়াই, এটা অনেকবার পরীক্ষায় এসছে বুঝলি, ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। This is sufficient condition. State and prove the sufficient condition that a function f is analytic. এটা অনেকবার পরীক্ষায় এসছে, বুঝেছিস তো? এটা দেখবি স্টেটমেন্ট উইথ প্রুফ আসে, স্টেটমেন্ট উইথ, তাহলে এই লিমিট এই রেশিওটা আমি পেলাম f of z plus delta z minus f z, দিস রেশিও আমি এই জিনিসটা পেলাম, রিয়েল আর ইমাজিনারি আমি আলাদা করে নিয়েছি, বুঝলে, রিয়েল আর ইমাজিনারি পার্ট আমি আলাদা করে নিয়েছি, এইগুলোকে একটু আলাদা আলাদা করে আমি ক্যালকুলেট করি। দেখ এইটা আর এইটা এখানে যদিও একসঙ্গে করে দিয়েছি, তুই আলাদা করেও করতে পারিস, একসঙ্গে করলে অনেকটা বড় হয়ে যায়, আর কিছু না। এইখানে কি করছি দেখ, এই টাইপের অঙ্ক এই টাইপের জিনিস আমরা ক্যালকুলাস অফ সেভারাল ভেরিয়েবলস এই ধরনের লিমিট করেছি। ইউ অফ এক্স প্লাস, মানে তোর মনে আছে মানে আমরা করতাম এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস অফ এফ অফ এক্স কমা ওয়াই, সেই ভেতরে একই জিনিস অ্যাড করতাম, এটা কি করতাম, এটা সমান লিখতাম এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এটা মাইনাস লিখতাম এফ অফ যে এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, আবার একটা সেম জিনিস প্লাস করতাম এফ অফ এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই, মনে আছে? তাহলে এই ইউ এর ওপর সেম জিনিস করবো, কারণ ইউ এর পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স এন্ড পার্শিয়াল ডেরিভেটিভ মানে আমি থিওরেমের স্টেটমেন্টটা বলে দিয়েছি এগুলো কন্টিনিউয়াস, তাহলে আমি সেইগুলো অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এই যে এই ইউ এর ওপর সিমিলারলি ভি এর ওপরও সেম কাজ আমি করতে পারবো, আমি সেইগুলো আমি করছি, যদি করিস পরের পেজে করি, তার মানে আমি পেয়েছি এফ অফ জেড প্লাস ডেল্টা জেড মাইনাস অফ এফ জেড বাই ডেল্টা জেড, এর মানটা আমি পেয়েছি ইউ অফ এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ইউ এক্স কমা ওয়াই বাই হচ্ছে ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই, এটা প্লাস আই ইন্টু ভি ইন্টু এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ভি এক্স কমা ওয়াই বাই হচ্ছে ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই, এটা আমি পেয়েছি। এইখানে এই ওপরের অংশটাকে এই অংশটা ওপরের অংশটাকে কি করছি, ওই সেম জিনিস একটা সেম জিনিস যোগ বিয়োগ করছি, সেম জিনিসটা কি করছি, এই এখানে দেখ এটা সমান লিখছি ইউ এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এটা মাইনাস ইউ এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই লিখলাম প্লাস ইউ এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই লিখলাম মাইনাস ইউ এক্স কমা ওয়াই লিখলাম বাই এটা যেটা ছিল সেটা ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। সিমিলারলি প্লাস এখানে আই ইন্টু ভি এর সঙ্গেও সেম কাজটা করছি, ভি এর সঙ্গেও ওই সেম কাজটা করছি, আই থাকলো নিচে যা আছে থাকলো, ওই সেম জিনিস যোগ বিয়োগ, ভি অফ ওপরে যেটা প্রথম টার্মটা প্রথমটাই যেটা থাকলো ভি অফ এক্স প্লাস ডেল্টা এক্স ক্যালকুলাস অফ সেভারাল ভেরিয়েবলস এই অঙ্ক করেছি প্লাস ডেল্টা ওয়াই
এটা মাইনাস একই কাজ ভি অফ এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই প্লাস ভি অফ এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, ঠিক আছে, মাইনাস ভি এক্স ওয়াই। কোনো অসুবিধা নেই, সেম জিনিস যোগ বিয়োগ করেছি, বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। কি বোঝা গেছে? এবার আলাদা আলাদা করে দে, সবগুলো যেভাবে যোগ বিয়োগ করলাম তুই আলাদা আলাদা করে দে। এইটাকে দুটো পার্টে ভাঙ, দিস বাই দিস, দিস বাই দিস, আই ইন্টু ওই প্রথমটা একই কাজ, চারটে পার্টে ভেঙে দে। ইউ অফ এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এইটা বাই এইটা বাই এইটা বাই আমি করছি, দেখ এখানে দেখ কোনটা, এটা ওয়াইটা ফিক্সড আছে, আমি এটা বাই ডেল্টা এক্স করলাম ইন্টু ডেল্টা এক্স বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই করলাম, কোনো অসুবিধা নেই, ডেল্টা এক্স কেটে গেল। মানে প্রথম অংশটুকু বাই দিস করলাম, বাই এটা ডেল্টা এক্স করলাম, দেন এটা লিখলাম, নিশ্চয়ই অসুবিধা নেই, ঠিক আছে। প্লাস এই অংশটা দেখ, এটা দেখ এক্স ফিক্সড আছে, ওয়াই চেঞ্জ হয়েছে, তাহলে এটাকে করব হচ্ছে ইউ হচ্ছে এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ইউ এক্স কমা ওয়াই বাই, এটা করব ডেল্টা ওয়াই ইন্টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। এই বোঝা গেছে ইউ এর পার্টটা কিভাবে করলাম? এইটা বাই এটা করলাম, কিন্তু এটাকে কি করে নিলাম, এই ফর্মে লিখে দিলাম, আলটিমেটলি ডেল্টা এক্স কেটে এটাও তাই, ডেল্টা ওয়াই করলাম বাই এটা ইউ এর অংশটা। সিমিলারলি ভি এর অংশটা করা যাবে, ভি এর অংশটা কি করবি, একই কাজ কর আলাদা, আইটা আই এর মধ্যেই থাক, আই নিয়ে কোনো সমস্যা নেই, প্লাস আই আছে, আইটা বাইরে থাকলো, এটা ভি অফ এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ভি অফ এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই বাই, এখানে একই কাজ করলাম, ডেল্টা এক্স করলাম ইন্টু ডেল্টা এক্স বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই, এটা আই ইন্টু রয়ে গেছে, প্লাস আই ইন্টু সিমিলার কাজ ভি অফ এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ভি অফ এক্স কমা ওয়াই লাস্ট পার্টটা বাই এটা ডেল্টা ওয়াই করব ইন্টু ডেল্টা ওয়াই বাই হচ্ছে ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। অসুবিধা, এই চারটে পার্ট, এরকম চারটে পার্টে আমি আলাদা আলাদা আমি পার্ট করে নিলাম, ঠিক আছে। তো ডেল্টা এক্স ইন্টু ওইটা ডেল্টা এক্স মানে মানে দেখ এই প্রথম পার্টটা এবার দেখ যদি ভাবি, দিস ইজ এ ইউ সমান বলা আছে পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স কন্টিনিউয়াস, পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই সব কন্টিনিউয়াস, তাই না? পার্শিয়াল ডেরিভেটিভ গুলো উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই সবাই কন্টিনিউয়াস, তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো যেহেতু সবাই কন্টিনিউয়াস হলে কি হয়, একটা ডোমেনে পার্শিয়াল ডেরিভেটিভ, যখনই কোনো জিনিস কন্টিনিউয়াস বলা থাকে, দেখ কোন জিনিস এক্সিস্ট করে, দুটো জিনিস আমি একটা বলি, এর আগেও বলেছিলাম ক্যালকুলাস অফ ভেরিয়েবল, ধর বললাম এফ সিঙ্গেল ভেরিয়েবল, সিম্পল থিং, এফ এক্স এফ ড্যাশ এক্স এক্সিস্ট at x equal to a, ঠিক আছে, f dash x exist at x equal to a, এটার মানে একটা, আর f dash x continuous at x equal to a, দুটোর মানে একটু আলাদা আছে, বলতে পারবি কি আলাদা আছে? f dash x exist at the point a, x ইকুয়াল টু কন্টিনিউয়াস হলে তো এক্সিস্ট করবে, কিন্তু এক্সিস্ট করলে যে কন্টিনিউয়াস হবে সেরকম বলা যাবে না। হ্যাঁ সেটাই বুঝলাম, কিন্তু আমি যেটা বলতে চাইছি যখন কন্টিনিউয়াস বলবে আর এক্সিস্ট বলে, দ্যাট ডেরিভেটিভ এক্সিস্ট করলো ওই পয়েন্টে, তার মানে ওই পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালুটা আছে, কিন্তু যদি বলে f dash x continuous at that point a, that means a পয়েন্টের নেবারহুডে ডেরিভেটিভটা এক্সিস্ট করবে, there exists some neighborhood of a where f dash x exist, তাই না কি? হ্যাঁ, এইটা মানে কি শুধুমাত্র a পয়েন্টে x equal to a পয়েন্টে f dash a এক্সিস্ট করে, তার আশেপাশে কোনো জায়গায় এক্সিস্ট করে বা করে না তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু যখনই বলবে f dash x is continuous at that point a, therefore f dash x exists in some neighborhood of a, তাই না কি? একে ঘিরে একটা রিজিয়ন পাবো, একে ঘিরে একটা নেবারহুড পাবো, কি বুঝেছিস? তাই তো,
তার মানে যখনই কন্টিনিউটি বলা থাকবে দেয়ার এক্সিস্ট সাম ইন্টারভাল, মানে কোনো না কোনো রিজিয়ন পাবো হোয়ার ফাংশনের ডেরিভেটিভটা এক্সিস্ট করে কন্টিনিউয়াস, যেহেতু ডেরিভেটিভটা কন্টিনিউয়াস দেয়ারফর আমরা ওই জিনিসটা পাবো। তাহলে এইখানে লক্ষ্য করে দেখ, এইখানে স্টেটমেন্টটা থিওরেমের স্টেটমেন্টটাই তোর বলা ছিল, লক্ষ্য করে দেখবি পার্শিয়াল ডেরিভেটিভ গুলো না, পার্শিয়াল ডেরিভেটিভ গুলো কন্টিনিউয়াস। থিওরেমের স্টেটমেন্টে কি বলা ছিল, বলেছিল পার্শিয়াল ডেরিভেটিভ ux uy vx by এক্সিস্ট এন্ড আর কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস যেই বললো মানে কন্টিনিউয়াস হওয়া মানে দেয়ার সার্টেন রিজিয়ন এক্সিস্ট করবে, মানে সার্টেন ইন্টারভ্যাল এক্সিস্ট করবে। এখানে উইথ রেসপেক্ট টু এক্স তাহলে সার্টেন কোনো না কোনো ইন্টারভ্যাল বা রিজিয়ন এক্সিস্ট করবে হোয়ার পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এক্সিস্ট করে। তাহলে তাই যদি হয় দেয়ারফর আমি যখন এই অংশটার কথা ভাবছি, দিস প্রবলেম এই যে u of x plus delta x plus y plus delta y minus of ux comma this, এই অংশটার কথা ভাবছি আমি, এই অংশটাকে y-টা চেঞ্জ নেই, only x এর চেঞ্জ আছে। therefore we can apply the Lagrange mean value theorem with respect to x। এই জিনিস আমরা অনেকবার করেছি, মনে করে দেখ ক্যালকুলাস অফ সেভারাল ভেরিয়েবলস এ ওইখানে মিন ভ্যালু থিওরেম, তারপরে সাফিসিয়েন্ট কন্ডিশন অফ ডিফারেন্সিবিলিটি, তারপরে হচ্ছে বল ওখানে আরো ছিল ইয়ংস থিওরেম, সোয়ার্টস থিওরেম। এইগুলো পড়ার সময় আমি একটা জিনিস বলে দিয়েছিলাম তোদের, যদি মনে থাকে তো খুব ভালো কথা, আমি আবার রিপিট করছি। আমি বলেছিলাম যদি একটা ফাংশন কোনো পয়েন্টে এক্সিস্ট করে ডেরিভেটিভটা, তার ডেরিভেটিভ কন্টিনিউটি হবে, তাহলে আমরা সেখানে তার ডেফিনেশনটা অ্যাপ্লাই করব। কিন্তু যদি কোনো নেবারহুডে এক্সিস্ট করে তাহলে আমরা ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করব। এই সেন্টেন্সটা আমি বলেছিলাম, মনে আছে? ওইখানে ওই 4-5টা থিওরেম পড়ানোর সময় 4টে থিওরেম বিশেষ করে মনে আছে তোদের? হ্যাঁ, ওই জিনিসটা ওইটা দেখবি আমি বলেছিলাম। আর যদি এই জিনিসগুলো আরেকটু বুঝতে চাস যে হচ্ছে কি বলছি, তুই দেখবি রিসেন্টলি আমি ক্যালকুলাস অফ সেভারাল ভেরিয়েবলস আমি অন্য সেমের জন্য পড়িয়েছি। হ্যাঁ, সেখানে দেখবি হচ্ছে এই সাফিসিয়েন্ট কন্ডিশন অফ কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি বা মিন ভ্যালু থিওরেম পড়িয়েছি। দেখবি ক্যালকুলাস অফ সেভারাল ভেরিয়েবলস এর 2-3টে আমি ভিডিও দিয়েছি রিসেন্টলি, ঠিক আছে? তো মানে 3টে কটা দিলাম, 3টে না 4টে দিলাম, আমার মনে নেই। হ্যাঁ, ওই ভিডিওগুলো দেখিস, দেখবে যে এই ধরনের ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম কি আরো ডিটেইলে বলা আছে, মানে এই ধরনের যদি ভুলে যাস গিয়ে থাকিস। আমি এইখানে এবার ইউ এর ওপর উইথ রেসপেক্ট টু ওয়াই ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করতে পারবো এইখানে। আর এইটার ওপর এইখানে যেহেতু এক্স ফিক্সড আছে, ওয়াইটা চেঞ্জ হয়েছে, তারপরে এখানেও উইথ সরি এটার ক্ষেত্রে উইথ রেসপেক্ট টু এক্স মানে এক্সটা চেঞ্জ হয়েছে, ওয়াই ফিক্সড। তাহলে এইটার উপর উইথ রেসপেক্ট, এই প্রথম পার্টটার উপর উইথ রেসপেক্ট টু এক্স ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করতে পারবো, এখানে উইথ রেসপেক্ট টু ওয়াই ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। আমি বলছি এই জিনিসগুলো যদি ভুলে গিয়ে থাকিস, ওই ভিডিওগুলো রিসেন্টলি আপলোড করেছি, দেখবি হচ্ছে ক্যালকুলাস অফ সেভারাল ভেরিয়েবলস এর, ঠিক আছে? তো ওই ভিডিওগুলোর মধ্যে আছে, প্রথম দেখা গেল পরের ভিডিওগুলো এর আগের দিন বা তার আগের দিন যেটা আপলোড করেছি সেইগুলোর মধ্যে দেখবি পেয়ে যাবে। হ্যাঁ, কিভাবে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমটা অ্যাপ্লাই করা হয়েছে, আর যদি নইলে তোদেরও পড়িয়েছিলাম। তাহলে দেখ এটা যদি হয় তাহলে এখানে আমি উইথ রেসপেক্ট টু এক্স অ্যাপ্লাই করতে পারবো। ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম তোদের নিশ্চয়ই মনে আছে যে এফ সিঙ্গেল ভেরিয়েবল যদি ফাংশন হয়, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স, এটা চলে আসবে কি আসবে, এটা চলে আসবে হচ্ছে ডেল্টা এক্স ইন্টু, চলে আসবে এফ অফ এই এক্স প্লাস থিটা ইন্টু ডেল্টা এক্স। এই জিনিসটা আসে না, মানে ওই তোরা এটা জানিস এফ অফ যে এ প্লাস এইচ মাইনাস এফ এ ইকাল টু এইচ ইন্টু এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ, এটা জানিস তাই তো? একই ব্যাপার, এইচ মানে ডেল্টা এক্স, এ মানে হচ্ছে এক্স বসানো আছে, আর 0 লেস থিটা লেস 1। তাহলে এইখানে সিমিলারলি আমি যদি ওয়াই এর এইগুলো যদি আমি এর সাপেক্ষে করি, এটা এক্স এর সাপেক্ষে যদি করি, তাহলে এক্স এর সাপেক্ষে ইউ এক্স চলে আসবে। তখন এইটা দেখিস, যদি না বুঝতে পারিস তাহলে 1/Δx বাইরে চলে আসবে, এটা 1/Δx বাইরে থাকবে, তাহলে সরি 1/Δx বলছি, 1/Δx বলছি, Δx এটার মান Δx, এটার মান Δx ইন্টু Δx টা কেটে যাবে। এটা যখন লিখবো এটা ux at হচ্ছে কত আসবে, x প্লাস থিটা 1 ইন্টু ডেল্টা এক্স, কমা y এর মানটা চেঞ্জ হবে না, ux at
এক্স প্লাস থিটা ওয়ান ইন্টু ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই এটা থাকবে ইন্টু এই জিনিসটা এটা এটা একটা ডেল্টা এক্স থাকে ইন্টু ডেল্টা এক্স বাই এটা ডেল্টা এক্স যদি করিস এটা হচ্ছে ডেল্টা এক্স বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই এই ডেল্টা এক্স কেটে যায় তাহলে এইটা পড়ে থাকে তাহলে এই ডেল্টা এক্স বাই দিস ইন্টু এটা পড়ে থাকে সিমিলারলি এটার ক্ষেত্রেও তাই হবে এটার ক্ষেত্রেও যদি আমি করি তাহলে এটা দেখো হয়ে যাবে ইউ ওয়াই অ্যাট এক্স কমা ওয়াই ওয়াই প্লাস থিটা টু ডেল্টা ওয়াই বাই এটা ডেল্টা ওয়াই একটা থাকবে এখানেও ডেল্টা ওয়াই থাকবে এটা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই সিমিলারলি বাকি ভি এর ওপর হবে সিমিলারলি বাকি ভি এর ওপর হবে ভি এর ওপর কি হবে বুঝেছিস তো ব্যাপারটা বোঝা গেছে ব্যাপারটা আমি কি করতে বলতে চাইছি যেহেতু এই জিনিসগুলো সব এক্সিস্ট করে প্লাস প্লাস করে আমি ভি এর ওপর এখানেও ভিএক্স লিখতে পারবো এটাও হচ্ছে ভিওয়াই লিখতে পারবো তাহলে প্লাস আই রয়ে গেল এটা হচ্ছে ভিএক্স অ্যাট এক্স প্লাস থিটা টু থিটা থ্রি ডেল্টা এক্স বাই ডেল্টা এক্স এখানে একটা ডেল্টা এক্স ছিল ডেল্টা এক্স ইন্টু ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই আর ওটা প্লাস আই ইন্টু এটা কত হবে ভি ওয়াই অ্যাট এক্স কমা ওয়াই প্লাস থিটা ফোর ডেল্টা ওয়াই বাই কত আসবে ডেল্টা ওয়াই এখানে একটা ডেল্টা ওয়াই থাকবে ইন্টু ওই যেটা ছিল এই জিনিসটা হচ্ছে ওয়াই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই তাহলে এই ডেল্টা এক্স সব কেটে যাচ্ছে কেটে গিয়ে পরের পেজে আমি লিখছি যেটা হচ্ছে সেটা দেখ এটা হচ্ছে আলটিমেটলি যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে ডেল্টা এক্স বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই এইটা ইন্টু দেখ কি থাকছে এইটার সঙ্গে এইটা থাকছে এটা কেটে গিয়ে এই অংশটা আবার এইটার সঙ্গে এইটা কেটে গিয়ে এটা দুটো এইটা কমন নিয়ে একসঙ্গে লিখছি তাহলে এটা পড়ে থাকছে ইউ এক্স অ্যাট এক্স প্লাস ডেল্টা এক্স ইন্টু থিটা ওয়ান কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই ঠিক আছে এইটা এই যে এইটার ক্ষেত্রে এই যে এই জিনিসটা থিটা ওয়ান এক্স ইন্টু এটা আর এইখানে দেখ ইউ ওয়াই অ্যাট এটাও পড়ে থাকছে এইটা ইন্টু তাহলে সেটাও লিখি তাহলে ইউ ওয়াই অ্যাট এক্স কমা দিস তাহলে এটা পড়ে থাকবে ইউ প্লাস ইউ ওয়াই অ্যাট এক্স কমা ওয়াই প্লাস থিটা টু ইন্টু ডেল্টা ওয়াই ঠিক আছে এই পুরোটা ইন্টু দিস সিমিলারলি ওই ভি এর সঙ্গেও দেখ ওই ধরনের একটা জিনিস তোর পড়ে থাকছে আই ইন্টু তাই তো আই ইন্টু তাই তো এই যে এখানে আই ইন্টু এটা ডেল্টা এক্স বাই দিস না একটু গন্ডগোল করে না এইটা ইউএক্স এইটা থাকবে এইটা কমন গেলে এইটা আর এইটা থাকবে একসঙ্গে আর এইটা কমন গেলে এইটা আর এইটা একসঙ্গে থাকবে সরি এটা গন্ডগোল হয়ে গেছে একটু তাহলে ইউএক্সটা যদি ওই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই কমন গেলে এটা থাকবে না এটা থাকবে ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই কমন গেলে এইখানে থাকবে ইউএক্স অ্যাট এক্স প্লাস থিটা ওয়ান ইন্টু ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই এটা আর ওইখানে থাকবে এই যে এইখানে এইটা কমন গেলে আই ইন্টু ইউএক্স অ্যাট এইটা কমা এখানে তো আবার এটা লিখিনি ইউএক্স অ্যাট এটা হচ্ছে এটা থাকবে কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই এটা ইউএক্স কি এটা ইউএক্স এটা না এটা ভিএক্স এটা ভিএক্স থাকবে আই ভিএক্স এটা প্লাস আই ইন্টু ভিএক্স অফ এক্স প্লাস থিটা থ্রি ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই এইটা পড়ে থাকবে সিমিলারলি এইটার জন্য যখন ওয়াই প্লাস ডেল্টা ওয়াই কমন যাবে ওয়াই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স প্লাস এইটা কমন যাবে তখন এইটা পড়ে থাকবে এটা হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই যখন কমন যাবে এইখানে পড়ে থাকবে দেখ এইখানে পড়ে থাকবে এইটা ইউ ওয়াই অফ দিস আর এখানে আই ইন্টু ভি ওয়াই অফ দিস তাহলে এখানে পড়ে থাকবে ইউ ওয়াই অফ
হচ্ছে কত x y প্লাস থিটা 2 ডেল্টা y প্লাস I ইন্টু vy অফ x y প্লাস থিটা 4 ডেল্টা y। এটা বুঝেছিস? এটা পড়ে থাকছে, এই জিনিস থাকছে। আমরা কি করলাম, টোটালি এই ফর্মটাকে, যে প্রথম থেকে বলছি, এই fz টাকে f অফ z প্লাস ডেল্টা z মাইনাস fz বাই ডেল্টা, এটা ডেল্টা x ডেল্টা y এর ফর্মে লিখলাম। দেন এই সেম জিনিস অ্যাড করেছি এখানে, u অফ দিস মাইনাস প্লাস u অফ দিস, এখানে v অফ দিস, দেন সব আলাদা করে দিলাম। আলাদা করে দেওয়ার পর প্রতিটা পার্টে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করলাম, যে ভেরিয়েবলটা চেঞ্জ হয়েছে সেই ভেরিয়েবলের সাপেক্ষে, কখনো x এর সাপেক্ষে হয়েছে, কখনো y এর সাপেক্ষে হয়েছে। ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করার পর আমি একটু অ্যাডজাস্ট করে লিখলাম যে এই জিনিসটা আমি পেলাম, অ্যাডজাস্ট করে লেখার পর আমি এই জিনিসটা পেলাম। এইবার আসি, দেখ লক্ষ্য করে দেখ, এইবার দেখ বলাও ছিল যে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো শুধুমাত্র কন্টিনিউয়াস নয়, এক্সিস্টও করে, অ্যাট এনি পয়েন্টে এক্সিস্টও করে। কন্টিনিউয়াস হলে যেহেতু এক্সিস্ট করে, ওটা এক্সিস্ট করে না বলা থাকলেও আমি এক্সিস্ট করার ডেফিনিশন অ্যাপ্লাই করব। তার মানে দেখ আমি আবার আর একটা জিনিসও বলেছিলাম, তোরা মনে আছে, লিমিট তোলার জন্য একটা ধর আছে f ড্যাশ x, তোর আছে, তোরা জানিস f অফ x প্লাস h মাইনাস fx বাই h, এটা তোরা জানিস, লিমিট h টেন্ডস টু 0, এটা জানিস। দেন সেক্ষেত্রে ক্যালকুলাস অফ সেরেব্রাল সাম এটা বলেছিলাম, যদি তোরা এটা বার করিস f অফ x প্লাস h মাইনাস fx বাই h, এটা তোরা লিখতে পারবি হচ্ছে f ড্যাশ x প্লাস একটা ফাংশন ইটা, where বলবো ইটা ইজ এ ফাংশন of h and ইটা টেন্ডস টু 0 as h টেন্ডস টু 0। মনে আছে এই জিনিস বলেছিলাম, মনে আছে? হ্যালো, হ্যাঁ, এই জিনিস যদি মনে থাকে তাহলে আমি বলছি লিমিট তুললে এই জিনিস হয়। তার মানে দেখ এইটা মানে কি, এই যে এই পার্শিয়াল ডেরিভেটিভটা মানে এটা তো পার্শিয়াল ডেরিভেটিভের ডেফিনিশন, এই পার্শিয়াল ডেরিভেটিভের যদি ডেফিনিশন যদি আমি অ্যাপ্লাই করি এই ক্ষেত্রে, তাহলে আমি এই জিনিসগুলো সব করতে পারবো। ux at this point, এটা বাই ডেফিনিশন কি হবে, ux at that particular একটা পয়েন্ট x plus theta 1 into x, y plus delta y, এই পয়েন্টের ডেফিনিশন। বাই ডেফিনিশন আমি কি লিখতে পারবো, লিমিট এই যে ux মানে ডেল্টা x টেন্ডস টু 0, তাই লিখতে পারবো না, ডেল্টা x টেন্ডস টু 0, এটা হচ্ছে কি লিখতে পারবো হচ্ছে u at, তাই তো লিখতে পারবো তো, তাহলে আমি লিমিট ওইভাবে তুলে দিতে পারবো। হ্যাঁ, লিমিট তুললে কি হয়, একটা হচ্ছে ফাংশন চলে আসে, একটা ফাংশন অফ ওই ভেরিয়েবলে চলে আসে। তাহলে এই যে এই জিনিসগুলো আমি পেয়েছি, মানে এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা, এটা তো হচ্ছে কার লিমিট বার করতে হবে, ডেল্টা জেড টেন্ডস টু 0 তে। ডেল্টা জেড টেন্ডস টু 0 হওয়া মানে ডেল্টা এক্স টেন্ডস টু 0, ডেল্টা ওয়াই টেন্ডস টু 0, কারণ ডেল্টা জেড মানে হচ্ছে ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই, ডেল্টা জেড মানে ডেল্টা এক্স প্লাস ডেল্টা। আচ্ছা, এখানে যে থিটা 1 থিটা 2 থিটা 3 থিটা 4 পেয়েছি, এই সবগুলোর মান কিন্তু কত থেকে কতর মধ্যে তোরা জানিস, 0 থেকে 1 এর মধ্যে থাকবে। থিটা 2 ও তাই, থিটা 3 ও তাই, থিটা 4 ও তাই, কারণ ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম থেকে তোর পাওয়া যায়। ঠিক আছে, তাহলে যেহেতু ওই ডেল্টা এক্স টেন্ডস টু 0 and ux তোর হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো ডেল্টা ওয়াই ডেল্টা জেড টেন্ডস টু 0, দ্যাট মিন্স ডেল্টা এক্স ডেল্টা ওয়াই টেন্ডস টু 0 হবে। তারপর পার্শিয়াল ডেরিভেটিভ গুলো উইথ রেসপেক্ট টু এক্স এন্ড ওয়াই, ওগুলো যেহেতু এক্সিস্ট করে, দেয়ারফর আমি এই যে অ্যাজ ডেল্টা এক্স ডেল্টা ওয়াই টেন্ডস টু 0 তে এই মানগুলো আমি তোর হচ্ছে ওই ডেফিনেশন থেকে অ্যাপ্লাই করে দিতে পারবো, লিখে দিতে পারবো। কি বোঝা যাচ্ছে ব্যাপারটা আমি কি বলতে চাইছি? উইথ রেসপেক্ট টু এক্স উইথ রেসপেক্ট টু ওয়াই এর যে ডেফিনিশন আছে পার্শিয়াল ডেরিভেটিভ, সেখান থেকে আমি ওই ফাংশন অফ ইটা বা ইটা 1 ইটা 2 বিভিন্ন ফর্মে আমি লিখে দিতে পারবো এই জিনিসগুলোকে, এই যে এই জিনিস সব জিনিসগুলোকে যদি আমি লিখি, তাহলে দেখ এখানে দেখ কি হয়েছে, পরের যে লাইনটা এইখানে, যে সেটা ইকুয়াল টু কি লেখা যাচ্ছে, ডেল্টা এক্স প্লাস
ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই, দিস অ্যাকচুয়ালি এটা লেখা হয়েছে দেখ ইউ এক্স অ্যাট এক্স কমা ওয়াই প্লাস আই ভি এক্স অ্যাট এক্স কমা ওয়াই প্লাস একটা টোটালি, মানে এটা লেখা হয়েছে দেন ইটা ওয়ান, হয় ইটা ওয়ানটাকে ধরে নেওয়া আছে ফাংশন অফ ডেল্টা এক্স অ্যান্ড ডেল্টা ওয়াই অ্যান্ড ইটা এক্স টেন্স টু জিরো, ইটা টেন্স টু জিরো অ্যাজ ডেল্টা এক্স টেন্স টু জিরো অ্যান্ড ডেল্টা ওয়াই টেন্স টু জিরো। বোঝা যাচ্ছে কি বলা আছে? মানে এইটাকে লেখা হয়েছে ইউ এক্স অ্যাট এক্স কমা ওয়াই প্লাস আই ভি এক্স অ্যাট এক্স কমা ওয়াই প্লাস ইটা ওয়ান, where eta 1 টাকে বলা আছে eta 1 is a function of delta x and delta y, eta 1 tends to 0 as delta x and delta y tends to 0. Similarly এই অংশটাকেও এই প্লাস delta y into delta x plus I delta y, এই ব্র্যাকেটেরটাকে এটা লেখা আছে uy at x, y plus I vy at x, y এটা লেখা আছে প্লাস আর একটা ফাংশন eta 2 লেখা আছে eta 2, where একই জিনিস ওই eta 2 is a function of কি function of delta x and delta y and eta y tends to 0, eta 2 tends to 0 as delta x and delta y tends to 0. বুঝা গেল? কারণটা কি সব ওই জিনিসগুলো থেকে কন্টিনিউইটি ডেফিনিশন থেকে তুই পেয়ে যাবি কন্টিনিউইটি, এটা যেরকম আমি বললাম হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি ডেফিনিশন, কন্টিনিউইটি ডেফিনিশনও সিমিলারলি লিমিট তুললে সেম জিনিস পাওয়া যায়। এই জিনিসগুলো পাবি সব কন্টিনিউইটি ডেফিনিশন থেকে, তোরা একবারে পাবিস না এটা ডিফারেন্সিয়েবিলিটি ডেফিনিশন থেকে পাবো। ডিফারেন্সিয়েবিলিটি ডেফিনিশনেও লিমিট আছে, কন্টিনিউইটি ডেফিনিশনেও লিমিট আছে। কন্টিনিউইটিটা বলে দিই তাহলে শুধু লিমিট এটা জানিস কি কন্টিনিউয়াস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, এই লিমিটটা হয়, তাই না? কন্টিনিউয়াস মানে, বা এইটা না বলে কেউ এটা বলতে পারিস লিমিট এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু এফ এক্স, এটা এইচ টেন্স টু জিরো, বা এটা ইকুয়াল টু কেউ যদি জিরো বলিস এইচ টেন্স টু, একই ব্যাপার। কন্টিনিউইটি ডেফিনিশন এটা তোরা একবারে ভাবিস না আমি এটা যেটা অ্যাপ্লাই করেছি এখানে এটা ডিফারেন্সিয়েবিলিটি ডেফিনিশন অ্যাপ্লাই করেছি, ডিফারেন্সিয়েবিলিটি ডেফিনিশন থেকে এটা পাবো না, কন্টিনিউইটি ডেফিনিশন থেকে পাবো। কন্টিনিউইটি ডেফিনিশন থেকে এই যে লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মানে fx, এবার যদি এখানে লিমিট তুলিস তাহলে f অফ x প্লাস h, এটা মানে কি হবে f অফ x প্লাস h মানে হবে fx প্লাস some eta 1 where eta 1 is a function of h and eta 1 tends to 0 and h tends to 0। বুঝেছি? এইটা অ্যাপ্লাই করেছি ডিফারেন্সিয়েবিলিটি থেকে নয়, আমি জাস্ট একটা বললাম যে লিমিট তুললে কি হয় এই ডিফারেন্সিয়েবিলিটি দিয়ে বললাম, তার মানে এটা এই ডিফারেন্সিয়েবিলিটি ডেফিনিশন থেকে অ্যাপ্লাই করি। এটা যেহেতু এইগুলো কন্টিনিউয়াস, পার্শিয়াল ডেরিভেটিভ গুলো উইথ রেসপেক্ট টু এক্স এন্ড ওয়াই কন্টিনিউয়াস, দেয়ারফর আমরা অ্যাপ্লাই করেছি কন্টিনিউইটি ডেফিনিশন, দেন লিমিট তুলেছি। যদি না বুঝতে পারিস আমি একটা লাইন লিখে দিতেও পারি, এটা ইউ এক্স আর এক্স প্লাস থিটা 1 ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস যে কথা আছে মাইনাসটা আছে এই জিনিসটা এই কোনটা সরি এইটাই এইটা এই পার্শিয়াল ডেরিভেটিভটা তো কন্টিনিউয়াস, পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স এট এনি পয়েন্ট এ কন্টিনিউয়াস, দ্যাট মিন্স লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0, এটা ডাবল ভেরিয়েবল যেহেতু ডেল্টা ওয়াই টেন্স টু 0 ইউ এক্স এট এক্স কমা এক্স প্লাস থিটা 1 ইনটু ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, দিস ইজ অ্যাকচুয়ালি ইউ এক্স এট এক্স কমা ওয়াই। এটা কোত্থেকে করলাম যদি জানতে চাস সেটা, তাহলে এটা যদি লিমিট তুলিস দেয়ারফর ইউ এক্স এট এক্স প্লাস থিটা 1 ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, দিস অ্যাকচুয়ালি হবে ইউ এক্স এট এক্স কমা ওয়াই প্লাস ইটা 1 where eta 1 is a function of delta x and delta y and eta 1 tends to 0 as delta x tends to 0 comma delta y tends to 0, that means delta z tends to 0। বুঝেছিস? এই অংশটা থেকে এইটা লিখেছি, এই যে এইরকম লিখে দিয়েছি তো, এইটাকে এই যে এইটা থেকে এইটা লিখে দিয়েছি আর এইটা থেকে এইটা লিখে দিয়েছি, প্লাস দুটো মিলে একটা ফাংশন লিখছি। তো যদি মনে করিস না এইটা প্লাস ইটা 1 প্লাস ওইটা মানে একসঙ্গে ইটা দুটো যেহেতু একই ব্র্যাকেটে ছিল, কি বুঝেছিস এই জায়গাটা বুঝেছিস? এই লাইন থেকে আমি এই লাইনটা কি করে পেলাম, এই লাইনটা পেয়েছি ফ্রম লাগরাঞ্জ মিন ভ্যালু থিওরেম। লাগরাঞ্জ মিন ভ্যালু থিওরেম যখন যে ভেরিয়েবল সাপেক্ষে চেঞ্জ আছে সেই ভেরিয়েবলের সাপেক্ষে লাগরাঞ্জ মিন ভ্যালু থিওরেম, এই লাগরাঞ্জ মিন ভ্যালু থিওরেম থেকে এই লাইনটা পেয়েছি সিম্পল কন্টিনিউইটি ডেফিনিশন অ্যাপ্লাই করে। তুই কি করবি এইটাকে এই বুঝেছিস এই যে এইটা সমান এইটা লেখা যায়,
সিমিলারলি যদি এই যে আই ভি আছে না, এই যে ভি অফ এটা আছে, এই যে এই অংশটা, এটাকেও তো এই ফর্মে লেখা যায়, এই যে ভিএক্স অ্যাট এক্স প্লাস এটা থিটা 3 ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, সেটাকেও তো আমি এটা লিখতে পারি না, যে ভি এক্স অ্যাট যে এক্স কমা ওয়াই প্লাস আর একটা ধর এটা আমি ধরলাম থিটা 1, দিস ইজ থিটা 1, দিস ইজ থিটা 1 না, তাহলে দিস ইজ ফাই 1, দিস ইজ ফাই 1, দিস ইজ ফাই 1, তাহলে এটা ফাই 2। তাহলে দেখ এইটার মান vx plus phi 2, আর phi 2 is a function of delta x delta y and phi 2 tends to 0, delta x tends to y tends to 0। তাহলে এটা যদি করি তাহলে প্রথম পার্টটা এই অংশটা কি বলবে, this plus phi 1 plus I into this plus phi 2, ওই দুটো মিলে যেটা phi 1 plus I phi 2 মানে এটা 1 লিখেছি। কি বোঝা গেছে এই লাইনটা যদি বিয়ে দেখিস পিডিএফটা দেখিস স্টেপ জাম্প আছে, কিন্তু ওখানে আমরা যেটা করেছি কন্টিনিউটি ডেফিনেশন অ্যাপ্লাই করেছি, যেহেতু ইউএক্স ভিএক্স ইউওয়াই ভিওয়াই কন্টিনিউয়াস, আমি কন্টিনিউটি ডেফিনেশনটা অ্যাপ্লাই করেছি। এই বোঝা গেছে এই জায়গাটা? দেখ তাহলে যদি অ্যাপ্লাই করি তাহলে এই লাইনটা পাবি, আমি করে লিখেও দিলাম যে কিভাবে কি করলাম এই জায়গাটা। এটা পরের দুটো সিমিলারলি পাওয়া যাবে, এই যে পরের এই অংশটা, এই যে এইটাকে এই ফর্মে লিখলাম, এটাকে এই ফর্মে লিখলাম, সিমিলারলি পেয়ে যাবি। তার মানে তুই আলটিমেটলি যে জায়গাটা তুই পেয়ে যাচ্ছিস সেটা হচ্ছে এই কোথায় গেল এই জিনিসটার মধ্যে, যেমন আমি লিখছি আলাদা করে লিখে নিচ্ছি, তার মানে আমি কি পাচ্ছি, এটা পাচ্ছি হচ্ছে এই টোটাল জিনিসটা তুই পেয়ে গেলি ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই পুরোটা ইন্টু ইউ এক্স অ্যাট এক্স কমা ওয়াই প্লাস আই ভি এক্স অ্যাট এক্স কমা ওয়াই প্লাস ইটা 1 প্লাস আর একটা পেলি হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই ইন্টু ওইটা যেটা পেলি ইউ ওয়াই অ্যাট এক্স কমা ওয়াই প্লাস ভি আই ভি ওয়াই অ্যাট এক্স কমা ওয়াই প্লাস ইটা 2, হয় ইটা 1 ইটা 2 সম্বন্ধে বলা আছে, ইটা 1 and ইটা 2 আর ফাংশনস অফ delta x delta y and eta y eta 2 tends to 0 and delta x delta y tends to 0 বা delta z tends to 0। ঠিক আছে, এই জিনিসটা আমি পাচ্ছি। এবার আলাদা করে নে, আলাদা করে নিচ্ছি। ধর এইখানে দেখ আলাদা করে নিচ্ছি বলতে আমি কসি রিমান অ্যাপ্লাই করে দিই, বুঝলি, কসি রিমান অ্যাপ্লাই করে দিই। ঠিক আছে, কসি রিমান দেখ ইউআই সমান হচ্ছে কিন্তু ভিএক্স লেখা যায়, ইউআই মানে কত, ইউআই সমান হচ্ছে মাইনাস ভিএক্স, সরি ইউআই সমান হচ্ছে মাইনাস ভিএক্স, এই যে এই ওয়াই এর সাপেক্ষে ওই সব উইথ রেসপেক্ট টু ইউআই সমান হচ্ছে মাইনাস ভিএক্স আর ইউএক্স সমান হচ্ছে ভিওয়াই, এই সেকেন্ড পার্টটাই আমি কসি রিমান অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে এটা হবে ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই, এটা থাকলো পুরো ইন্টু এটা ইউ এক্স অ্যাট এক্স কমা ওয়াই প্লাস আই ভি এক্স অ্যাট এক্স কমা ওয়াই, এটা রাখলাম, এটা বাইরে বার করে দিলাম, ইটা 1 ইন্টু ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। সিমিলারলি এখানে প্লাস ডেল্টা ওয়াই প্লাস ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই পুরোটা ইন্টু এই ইউ ওয়াই কে লিখছি মাইনাস ভিএক্স অ্যাট এক্স কমা ওয়াই প্লাস এটা আই ইন্টু এটাকে লিখছি ইউ ভিওয়াই কে ইউএক্স আই ইন্টু ইউ এক্স অ্যাট এক্স কমা ওয়াই, পুরোটা ইটা 2টাকে আলাদা করেছি, ইটা 2 ইন্টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। ঠিক আছে, কি বোঝা গেছে ব্যাপারটা? এখানে দেখ এখানে মাইনাস ভিএক্স আছে, ইউএক্স এর সঙ্গে দেখ এখানে যদি আলাদা করে দিস এবার ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই ইন্টু ইউএক্স সংক্ষেপে লিখ মাইনাস আই প্লাস আই ইন্টু ডেল্টা এক্স বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই ইন্টু ভিএক্স, এটা মাইনাস অফ হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই ইন্টু ভিএক্স প্লাস অফ আই ইন্টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই
পুরোটা ইন্টু ইউএক্স। আর এই দুটো যা থাকলো সেটা একসঙ্গে লিখে দিলাম, ইটা 1 ইন্টু ডেল্টা এক্স প্লাস ইটা 2 ইন্টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। আচ্ছা এইখানে দেখ ইউএক্স যেখানে যেখানে আছে ইউএক্স আছে, এইখানে একটা ইউএক্স আছে, এইখানে একটা ইউএক্স আছে, ঠিক আছে। এখানে যেহেতু এইটা আছে, এইটাকে দেখ আমি লিখছি ডেল্টা এক্স বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। ইউএক্সটা যদি কমন নিয়ে নিস মাইনাস ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই পুরোটা ইন্টু ইউএক্স প্লাস আই কমন থাকলো, ভি এক্সটা যদি কমন নিস, না এইটা ইউএক্স আই ইউএক্স টা প্লাস এইটা আছে, এইটা আছে ইউএক্স, ও এইটা মাইনাস আছে প্লাস আই, আর ভিএক্সটা যদি কমন নিস, ভিএক্সটা যদি কমন নিস এখান থেকে, ভিএক্সটা এই দুটো, এটা দুটো এই দুটো ভিএক্স আর ইউএক্স আছে এই দুটো, ভিএক্সটা যদি কমন নিস তাহলে দেখ এটা কমন যাবে আই ইন্টু ডেল্টা এক্স বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই, আর এখান থেকে মাইনাস ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই প্লাস এটা ইটা 1 ইন্টু ডেল্টা এক্স প্লাস ইটা 2 ইন্টু ডেল্টা এক্স বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। এই দুটো দেখ যোগ করলে আলটিমেটলি 1, তাহলে এটা আলটিমেটলি ইউএক্স পড়ে থাকছে। আর এইখানে তাকায়, এখানেও দেখ আইটা কমন নিয়ে নে, এটা যদি আই ভিএক্সটা কমন নিয়ে নিস, আইটা কমন নিয়ে নিলে এখানে যেটা পড়ে থাকে এটা ডেল্টা এক্স বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই, আর এখানেও দেখ প্লাস আই ইন্টু ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই, ডেল্টা এক্স প্লাস এটা থাকে। কারণ হচ্ছে দেখ গুণ করে দে, এই আইটা দিয়ে গুণ করে দে, এটা থাকলো আই আই মাইনাস 1, তখন আলটিমেটলি এটা 1, এটা প্লাস ইটা 1 ডেল্টা এক্স প্লাস ইটা 2 ডেল্টা এক্স বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। দেখ এখানে তার মানে আলটিমেটলি যেটা পড়ে থাকছে ইউএক্স প্লাস আই ভিএক্স প্লাস এই যেটা পড়ে আছে এটা, এই জিনিসটা, তাই তো টোটালটা যেটা পড়ে থাকছে ইউএক্স মানে ইউএক্স অ্যাট এক্স কমা ওয়াই প্লাস আই ভিএক্স, কারণ ওই প্লাস যে টার্মটা আছে এটা 1 হয়ে যাচ্ছে, ইউএক্স অ্যাট এক্স কমা ওয়াই প্লাস আই ভিএক্স অ্যাট এক্স কমা ওয়াই প্লাস এইটা। এইবার তাহলে এটা কার মান? এটার মান হচ্ছে এই জিনিসটা এফ অফ জেড প্লাস ডেল্টা জেড মাইনাস এফ অফ জেড বাই ডেল্টা জেড। এটা তুই পেলি ইউএক্স অ্যাট এক্স কমা ওয়াই প্লাস আই ভিএক্স অ্যাট এক্স কমা ভিএক্স অ্যাট এক্স কমা ওয়াই প্লাস ওই ফাংশনটা। এইটা যেটা পেলি সেটা তো এই জিনিসটা সবকিছু অ্যাপ্লাই করে করে যেটা পেলি প্রথম থেকে সেটা হচ্ছে এই জিনিসটার মান। এটা কোথায় গেলে? এই জিনিসটার মান, এই জিনিসটা থেকে আমি শুরু করেছিলাম তো, এই জিনিসটার মান তুই লাস্টে গিয়ে এইটা পেলি, এই জিনিসটা। তাহলে এফ অফ জেড, এবার যদি বোথ সাইড লিমিট অ্যাজ ডেল্টা জেড টেন্ডস টু 0 নিয়ে নিস, তাহলে কি ডেরিভেটিভটা এক্সিস্ট করে? ঠিক আছে, কারণ হচ্ছে এই টার্মটা টেন্ডস টু 0, এই যে ব্র্যাকেটে যে টার্মটা লিখে নি সেটা টেন্ডস টু 0 অ্যাজ ডেল্টা জেড টেন্ডস টু 0, ডেল্টা জেড টেন্ডস টু 0 মানে ডেল্টা এক্স টেন্ডস টু 0, ডেল্টা ওয়াই টেন্ডস টু 0, কারণ ওখানে ইটা 1 ইটা 2 টেন্ডস টু 0 হয়, আর ডেল্টা এক্স ডেল্টা ওয়াই টেন্ডস টু 0, ওই টার্মটা 0 চলে আসছে। আর এই লিমিটটা তুই পেয়ে যাচ্ছিস ইউএক্স অ্যাট এক্স কমা ওয়াই প্লাস আই ভিএক্স অ্যাট এক্স কমা ওয়াই। দিস ইজ মানে যদি এটা এটা যদি লিমিট নিয়ে নিস, লিমিট ডেল্টা জেড টেন্ডস টু 0 এফ জেড প্লাস ডেল্টা জেড মাইনাস এফ জেড বাই ডেল্টা জেড, দিস ইজ অ্যাকচুয়ালি এই লিমিটটা 0 চলে আসবে, তাহলে ইউএক্স অ্যাট এক্স কমা ওয়াই প্লাস আই ভিএক্স অ্যাট এক্স কমা ওয়াই, তাহলে এটা হয়ে যাবে এফ ড্যাশ জেড ইকুয়াল টু ইউএক্স অ্যাট এক্স কমা ওয়াই প্লাস আই ভিএক্স অ্যাট এক্স কমা ওয়াই। এই জিনিসটা পাবে, কি বোঝা গেল? আচ্ছা একটু আগে মিললে থমসন মেথড করলাম, মনে আছে? মিললে থমসন মেথডে এই সেম জিনিস পেয়েছিলাম, তোরা যদি খেয়াল থাকে, আমি কয়েক পেজ এগিয়ে যাই, এফ ড্যাশ জেড সমান হচ্ছে ইউএক্স প্লাস আই ভিএক্স আমি লিখেছিলাম মিললে থমসন মেথডে, যাই দেখাচ্ছি। যখন থিওরেমটা ডিডিউস করলাম দেখেছিস?
f dash z আমরা ux লিখেছিলাম ডিরেক্ট। এটা অ্যাকচুয়ালি f dash z equal to ux at x comma y plus ivx at x comma y। তোরা তখন আমাকে এখানে কোনো কোশ্চেন করিসনি কেউ, যে হঠাৎ করে z is a function of x, আমি একটু অন্যরকম ভাবে রিপ্রেজেন্ট করে বলেছিলাম যেটা হবে, হ্যাঁ z is a function of x, function of y ছিল, কারণ z তো ফাংশন অফ এক্স ওয়াই ছিল, বা u is a function of x y। যখন f ড্যাশ করলাম ডিরেক্ট, তুই লক্ষ্য করে দেখ আমি এখানে আলটিমেটলি এই জিনিসটাই পাচ্ছি। কোথায় গেল? এই দেখ, এটা লেখা যায়, বুঝেছিস? অ্যাকচুয়ালি এই থিওরেমটা করার পর আমাকে মিলনে থমসন মেথডটা করতে হতো, তাহলে খুব সহজে ওই জায়গাটা আমাকে আর অত এক্সপ্লেন করতে হতো না। জেড ইকুয়াল টু জেড বার পুট করলাম, এ করলাম, তা করলাম, ডিরেক্ট আমি এফ ড্যাশ জেড করে ফেলতে পারতাম। ওখানে জেড ইকুয়াল টু জেড বার পুট করে করেছি, ঠিক আছে? তো ওটা করতে হতো, কারণ হচ্ছে নইলে ইউ অফ জেড কমা জিরো ওটা লিখতে পারতাম না। কিন্তু এই ডেরিভেটিভটা খুব সহজেই এফ ড্যাশ জেড সমান ইউ এক্স অ্যাট এক্স কমা ওয়াই আই ভি এক্স অ্যাট এক্স কমা ওয়াই লেখা যায়। কি বুঝেছিস ব্যাপারটা? মানে এফ ড্যাশ জেড এটা হয় অলওয়েজ। এটার ক্ষেত্রে আমি কিচ্ছু করিনি, কিন্তু জেড বার উই পুট জেড ইকুয়াল টু জেড বার কিচ্ছু করিনি, কিন্তু ডিরেক্ট এটাই পেয়েছি। নরমালি ডেরিভেটিভের ডেফিনেশন থেকে পেয়েছি এফ ড্যাশ, ওই যে এফ অফ জেড প্লাস ডেল্টা জেড মাইনাস এফ জেড বাই ডেল্টা জেড লিমিট ডেল্টা জেড টেন্ডস টু জিরো, এই এটা পাওয়া গেছে। কি বোঝা গেল? তার মানে এইটা পেলাম কখন? এটা যদি পাই যদি এফ অ্যানালিটিক হয়, মানে এফ অ্যানালিটিক বলে মানে এইগুলো, মানে এই ডিফারেন্সিয়েশনটা এক্সিস্ট করছে, মানে এক্সিস্ট করা মানে অ্যানালিটিক হবে। তার মানে অ্যানালিটিক হলেও তোর এই জিনিসটা হয়ে যাবে, বুঝতে পারছিস? মানে একটা ফাংশন কন্টিনিউয়াস, মানে ফাংশন মানে f of z is such that the Cauchy-Riemann equation satisfy করে, এবং পার্শিয়াল ডেরিভেটিভ গুলো সবাই যদি কন্টিনিউয়াস হয়ে যায়, তখন এই ধরনের ব্যাপারটা তুই পেয়ে যাবে। বুঝেছিস ব্যাপারটা? দিস ইজ দ্য সাফিসিয়েন্ট কন্ডিশন। এই প্রুফটা হচ্ছে যে তোদের আমি যে প্রুফটা দেওয়া আছে সেটাই ওই একটা জায়গায় একটু স্টেপ জাম্প আছে, ওই যেটা বল ওই ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের পরের লাইনে যেটা কন্টিনিউটি ডেফিনেশন অ্যাপ্লাই করলাম, ওখানে তোর একটা দুটো স্টেপ অ্যাপ্লাই করতেই পারিস, আদারওয়াইজ বাকি যা লেখা আছে ওটা লিখলেই হবে, ঠিক আছে? কন্টিনিউটি সরি সাফিসিয়েন্ট কন্ডিশন সেটা লেখা আছে, বুঝেছিস? এইটা যদি হয়ে যায় তাহলে এই ডিফারেন্সিয়াবিলিটি, কসি-রিমান ইকুয়েশন এর রিলেটেড যা যা থাকে আর কিছু বাকি থাকে না। একটা স্যার, হ্যাঁ স্যার বলছে আগে যেটা করলাম জেড ইকুয়াল টু জেড বার পুট করে, ওখানে তো স্যার ওয়াইটা 0 ছিল, আর এখানে তো ইন জেনারেল এক্স ওয়াই পাচ্ছি, তাহলে ওটার এটা এক হলো? ওয়াইটা 0 ছিল নয়, যে ইফ উই পুট জেড ইকুয়াল টু জেড বার, দেন আমি পাই হচ্ছে ইফ উই পুট, দেখ ওখানে যেটা করা হয়েছিল, দিস ইজ দ্য মেথড, একটা ফাইন্ডিং মানে ইউ ভি বার ইউ গিভেন, ওখানে দেখ একটা কোনো থিওরেম নয়, কিন্তু দেখবি মিলনে থমসন মেথড বলে বলা আছে, ঠিক আছে? তো দিস ইজ দ্য প্রসেস, ইফ উই কনসিডার দিস দেন আমি দেখতে পাচ্ছি একটা ইউ ভি পাওয়া যায়, ঠিক আছে? ওটা কিন্তু কোনো থিওরেম নয়, এটা মাথায় রাখতে হবে। ওই জেড ইকুয়াল টু জেড বার পুট করে দিলাম, মানে মানে উই কনসিডার এট দ্যাট মোমেন্ট জেড, আমি এই কথাটা উল্লেখ করেছিলাম, দেখি উই কনসিডার এট দ্যাট মোমেন্ট জেড ইকুয়াল টু জেড বার। আমি একবারও বলিনি যে ফর এনি ফাংশনের জন্য, মানে হোয়াট এভার দ্য ফাংশন এফ জেড অলওয়েজ জেড ইকুয়াল টু জেড বার হবে। ইফ জেড ইকুয়াল টু জেড বার তাহলে ফাংশন তো রিয়েল ভ্যারিয়েবল চলে আসে, তাই নয় কি? আমি বলেছিলাম at that moment we consider, আমরা তো এই ধরনের অঙ্ক অনেক করেছি, at that moment we consider y is constant দিয়ে অঙ্ক করিনি, দেন একটা কিছু করলাম, দেন পরে আবার y কে ভেরিয়েবল ধরে নিলাম, ওখানে ওই জিনিসটাই করা হয়েছে। মানে ওখানে we put z equal to z bar, আমি বললাম at that moment we put, মানে we consider this, দেন কি হয় দেখলাম, আলটিমেটলি কি হয় দেখে একটা কিছু পেলাম, সেখান থেকে একটা মেথড করলাম আমি, ওটা কোনো থিওরেম নয়, মিললে থমসন থিওরেম নয়। তুই লক্ষ্য করে দেখ ওখানে লেখা আছে মিললে থমসন মেথড। যখনই মেথড আসবে আর থিওরেমের মধ্যে পার্থক্য আছে। মেথড মানে দিস ইজ এ প্রসেস, দিস প্রসেস অ্যাপ্লাই করলে আমি অঙ্কটা সলভ করা যায়, মানে এরকম, বুঝতে পারছিস ব্যাপারটা আমি কি বলতে চাইছি? এর আগেও আমরা অনেক মেথড বলেছি, অনেক জায়গায় দেখবি মেথড যখনই বলেছি তখন কার যে কনসেপ্ট, আর যখন থিওরেম বলেছি দুটোর মধ্যে পার্থক্য। থিওরেমে যখনই বলবো ইন জেনারেল দিস ইজ ট্রু whatever the function z may be, বুঝতে পারছিস? আর যখনই মেথড বলবো না, দিস ইজ এ প্রসেস মাত্র,
এটা প্রসেস, এই প্রসেসে করলে অঙ্কটা হবে পরিষ্কার ভাষা যদি আমি বলি। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। ব্যাপারটা এইটা, ওটা একটা মেথড, ওই মেথডে করলে অঙ্কটা হয় পরিষ্কার ভাষা শুনে রাখ, ওখানে কোনো থিওরেম নেই, দিস ইজ দ্য থিওরেম। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যেটা আপাতত বললাম, এই চ্যাপ্টারটা কিন্তু এখানেই শেষ, মানে এই রিলেটেড আর কিছু হয় না। ইচ্ছে করেই আমি সাফিসিয়েন্ট কন্ডিশনটা পরে পড়ালাম, কেন এই সাফিসিয়েন্ট কন্ডিশনটা একটু কঠিন। সাফিসিয়েন্ট কন্ডিশনের মেইন ব্যাপার হচ্ছে একবার ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করা হয়েছে ফর সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন, আর আরেকবার কন্টিনিউটি ডেফিনিশন অ্যাপ্লাই করা হয়েছে। এই কনসেপ্ট গুলো আমি ক্যালকুলাস অফ সেভারাল ভেরিয়েবলসেও বলেছিলাম। তোরা আমি যদি বলি ভুলে গিয়ে থাকি, সেই লাস্ট দেখবি লাস্ট দুটো ভিডিও ক্যালকুলাস অফ সেভারাল ভেরিয়েবলসে আমি যেগুলো আপলোড করেছি সেইগুলোতে তুই এই কনসেপ্ট গুলো পেয়ে যাবি, যদি ভুলে গিয়ে থাকিস দেখে নিস। ঠিক আছে।